হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর আমার শারদীয়া শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। অনেক সুন্দর করে পুজো দেখো। আর এখন আমি যে রিডিংটা করবো সেটা হচ্ছে তোমাদের মেষ থেকে মীন রাশি লাভ রিডিং। এটা প্রত্যেকটা রাশির জন্যই হবে। মেষ থেকে মীন রাশি, তোমার পার্টনার, তুমি তোমার রাশি অনুযায়ী দেখবে তোমার পার্টনার তোমার জন্য কারেন্ট ফিলিংস হিসাবে কি মানে ঘটতে পারে। এটা হতে তোমরা দেখে নিতে পারো। এটা অ্যাকচুয়ালি তোমাদের মিড মান্থ হিসেবে আমি করছি। ওকে, মিড মান্থ হিসেবে করছি, তোমরা সেই হিসেবে দেখতে পারো। মেস থেকে আমি একটা আলাদা আলাদা করে ভিডিও করব না ভাবছি, এবারে কালেকটিভ বেশি করব। আর মিড মান্থ আর মান্থলি যেটা হবে সেটা পুরো অল সাইন যেরকম আমি উইকলিস করি সেরকম ভাবেই করে দেবো। ওকে, তাহলে সবাই একসঙ্গে দেখে নিতে পারবে, নিজের রাশিটাও দেখতে পারবে, ক্রস ওয়াচ করে তোমাদের পার্টনারের রাশিটাও দেখে নিতে পারবে যে সে হয়তো তোমার জন্য কি ভাবছে। আর ওখানে তুমি ক্রস চেক করতে পারবে যে তোমার মনের কথাগুলো ওখানে মিলছে কিনা, তাহলেই বুঝতে পারবে যে ওর মনের কথাটা কি। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? তুমি তোমার পার্টনারের রাশিটা দেখলে, দেখে ওইখানে মানে ধরো তোমার পার্টনার সিংহ রাশি, সিংহ রাশির পার্টনার কি ভাবছে সেটা তুমি ক্রস চেক করলে বুঝতে পারবে যে তোমার মনের কথা কিনা। আর যেই তুমি বুঝতে পারলে যে তোমার এটা মনে কথা, তার মানেই হচ্ছে তোমার পার্টনারের মনে কথা হচ্ছে এটা। মানে দুটোই দেখবো, তোমার মনে কথা, তোমার পার্টনারের মনে কথা। আর আগামী সময়, এটা ধরো আগামী 1-2 মাসের মধ্যে কি আউটকাম হতে পারে, কি ঘটতে পারে আগামী সময় সেটা দেখবো। ওকে, আর তোমার পার্টনার কি বলতে চায়, আর একটা ওভারঅল তোমার জীবনে কি ঘটতে পারে সেটা দেখবো। তোমাদের এই লেনরম্যান্ট ডেক থেকে একটা থেকে দুটো কার্ড নেব, তাহলে বুঝে যাবে কি হচ্ছে। ওকে, ডেসক্রিপশন বক্সে তোমাদের টাইম স্ট্যাম্প করা থাকবে মেষ থেকে মীন রাশি, সেই হিসাবে দেখে নিন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যারা নতুন সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আর যারা পুরনো আছো তাদেরকে তো ধন্যবাদ কি বলবো, তারা আমার সঙ্গে আছে, বন্ধু হয়ে গেছো। অনেক অনেক পুরনো বন্ধু আছে, 3 বছরের সঙ্গী হয়ে গেছো। তো রোজকার একসঙ্গে কথাবার্তা, যোগাযোগ, মাঝে মাঝে অনেকে প্রাইভেট রিডিংও নাও, ভালো লাগে। ওকে, তো এবার আমি তোমাদের রিডিং এ ঢুকছি। খুব স্পিডে করব, খুব মানে বেশি কার্ডস আমি শাফেল করব না, বেশি ইয়ে করব না। এখানে একটা কার্ড মনে হলো একটা, হ্যাঁ, আই এম নট ওভার ইউ। দেখো এটা ওভারঅল এসছে, আই এম নট ওভার ইউ। তো এখানে আমি যেটা দেখছি পুরোপুরি একটা ওভারঅল ভিডিও। ওকে, জেনারেল ভিডিও। ওকে, এবার আমি দেখবো মেষ রাশি একটা। এবার দেখি মেষ রাশির জেনারেল লাইফে কি ঘটতে পারে। জাস্ট একটা কার্ড দাও আগামী সময়। মেষ রাশির জেনারেল লাইফে একটা কার্ড দাও। ওকে, মেষ রাশির জেনারেল লাইফ দেখো, এখানে 31 এসছে। আর যেটা দেখাচ্ছে যে সান কার্ড, এখানে কিন্তু সান কার্ড মানে তোমাদের কিন্তু আর্থিক উন্নতি হবে। এই সব পেন্টিকলস এসছে, সান কার্ড এসছে, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং এখানে যা দেখতে পাচ্ছি। জেনারেল লাইফে তোমাদের কর্মক্ষেত্রে উন্নতি, আনন্দ, ফ্যামিলি লাইফে আনন্দ, জেনারেল লাইফে এটা দেখাচ্ছে। এবার দেখবো লাভ লাইফে তোমার এনার্জি কি, তোমার এনার্জি কি। ওকে, লাভ লাইফে তোমার এনার্জি কিন্তু স্ট্রেসফুল আছে। এখানে যা দেখতে পাচ্ছি 9 অফ সোর্স, একটা দুশ্চিন্তা রয়েছে। লাভ লাইফে তোমার পার্টনারকে নিয়ে দুশ্চিন্তা করছো, তোমার পার্টনার সম্বন্ধে ভাবনা চিন্তা করছো যে কি হলো, রাত রাত ভর জেগে রয়েছো, যে কোনো রকম কথাবার্তা নেই, হয়তো নো কন্ট্যাক্টে রয়েছো। দেখি এবার তোমার পার্টনারের কি অবস্থা। তোমার অবস্থা তো খুব একটা ভালো নয় দেখছি। রাত্রেবেলা জেগে মোবাইল দেখছো যে সে মানুষটা কি ভাবছে না ভাবছে। কিন্তু তোমার পার্টনার কিন্তু 2 অফ ওয়ান্স, একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। কি সিদ্ধান্ত দেখি, হ্যাঁ, 5 অফ কাপস, তোমাকে কিন্তু মিস করছে। আর একটা কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। হতে পারে সাবোটাইজ করতে চাইছে, হতে পারে চুপচাপ বেরিয়ে যেতে চাইছে, কোনো রকম আর যোগাযোগ করবে না। আর হয়তো তোমার সঙ্গে, হ্যাঁ, কোনো রকম যোগাযোগ করবে না। আর হয়তো কেননা যোগাযোগ করলে হয়তো তর্ক বিতর্ক অশান্তি হতে পারে, তাই জন্য হয়তো বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তোমার এনার্জি বেশি আমি করছি না, ক্লিয়ারিফাই করছি না, কারণ তুমি তোমার এনার্জি ভালোভাবেই জানো। তোমার পার্টনার এনার্জিটা জানতে চাইছো। এবার তোমার পার্টনার এনার্জি, থ্যাংক ইউ ফর ইয়োর স্ট্যান্ড ইন মাই ফেভার। মানে
তুমি ওর ফেভারে কিছু করেছো তার জন্য ধন্যবাদ জানাচ্ছে। জীবনে কিছু হয়তো তুমি ওর জন্য করেছো তার জন্য ও ধন্যবাদ জানাচ্ছে, হয়তো চলে যাচ্ছে তাই জন্য ধন্যবাদ জানাচ্ছে, এটাও হতে পারে। আর হতে পারে ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো, তোমাকে ছেড়ে যাওয়াটা খুব কষ্টকর ওর জন্যে। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, তুমি ওর জীবনে অনেক একটা দামি গিফট, বিশাল বড় একটা দামি গিফট, সেটা ও জানে। বাট তবুও হয়তো কোনো একটা কারণে ছেড়ে হয়তো যেতে হচ্ছে। একটা গাইডেন্স নেব, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, একটা দেবে এঞ্জেলস। মেষ রাশির জন্য গাইডেন্স দাও, তার লাভ লাইফ, তার সাধারণ জীবন সব মিলিয়ে একটা গাইডেন্স দেবে মেষ রাশির জন্য আগামী দিনে। আচ্ছা, একটা জায়গায় দুটোই দিয়েছে, কিছু করার নেই, আমি অনেকবার বললাম। ডিপ নোয়িং আর ব্রিদিং, দেখতে পাচ্ছ কিনা আমি দেখতে পাচ্ছি না, দাঁড়াও। ডিপ নোয়িং আর ব্রিথ, ডিপ নোয়িং আর ব্রিথ বলছে যে তুমি গভীরভাবে জানো, তোমার সাবকনসিয়াস মাইন্ড বুঝিয়েই দিচ্ছে যে এই সম্পর্কটা কেন শেষ হচ্ছে বা কি কারণে শেষ হচ্ছে। ব্রিদিং করতে বলছে, ব্রিদিং এক্সারসাইজ করলে অটোমেটিক তুমি এই পরিস্থিতি থেকে বেরোবার একটা রাস্তা, ও মাই গড, বেরোবার একটা রাস্তা বা কোনো রকমে এই যে পরিস্থিতির একটা এংজাইটি সেটার থেকে তুমি বেরোতে পারবে। এই যে পরিস্থিতি আছে এংজাইটিটা, রাত রাত বা জেগে থাকা, এখান থেকে বেরোতে পারবে। মেডিটেশন করো, ব্রিদিং করো। ওকে, ভালো লাগলে প্লিজ লাইক দিও, কমেন্ট করো, আবার ফিরে আসবো অন্য কোনো রিডিং এ। ওকে, বাই বাই মেষ রাশি। ওকে, এবার আমি দেখবো বৃষভ রাশির জন্য। বৃষভ রাশি তোমাদের এটা তোমাদের একটা ওভারঅল দেখছি, তোমার পার্টনার আর তোমার এনার্জি। তোমার এনার্জিটাও অল্পটুকু দেখবো, পার্টনার এনার্জি বেশি দেখবো। হতে পারে তোমরা নো কন্ট্যাক্টে হতে পারে তোমরা সেপারেশনে আছো, হতে পারে অনেকদিন হয়েছে সেপারেশন, এটাও হতে পারে। তো প্রথমে আমি জেনারেল ওভারঅল দেখবো তোমার জীবনে কি ঘটতে চলেছে আগামী কিছু সময়ের মধ্যে, 1 মাসের মধ্যে হয়তো মিলবে। তো এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষভ রাশির আগামী সময় কি ঘটতে পারে। এটা তুমি মিড মান্থ হিসেবে কনসিডার করতে পারো। এটা তুমি লগ্ন রাশি, চন্দ্র রাশি, শুক্র অবস্থান, হোয়াট এভার হিসেবে তুমি দেখতে পারো। আচ্ছা, বৃষভ রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে ম্যান উইথ আ লেটার, ম্যান উইথ আ লেটার, এখানে তুমি দেখতে পারবে ম্যান উইথ দ্য লেটার। এই মানুষটা একটা হার্ট মানে লাভ লেটার হতে পারে। তো এখানে যা দেখতে পাচ্ছি, কেউ তোমার দিকে আসছে ভালোবাসা নিয়ে আগামী সময়, কেউ হয়তো তোমাকে প্রপোজ করতে পারে বা আগামী সময় কেউ হয়তো তোমাকে কিছু পছন্দ মতো গিফটও দিতে পারে। ওকে, দেখি এবার তোমার এনার্জি কিরকম। এঞ্জেল বৃষভ রাশি এনার্জি দেখো, এঞ্জেলস বৃষভ রাশি এনার্জি দেখো একটা দুটো কার্ডে। বৃষভ রাশি এনার্জি দেখাও একটা দুটো কার্ডে, আরেকটা 10 অফ, একটা থেকে দুটো কার্ড, আচ্ছা এইটা। আচ্ছা, বৃষভ রাশি এখানে 10 অফ কাপস আর লাভার্স এসছে। ভালোবাসার সম্পর্কে তুমি কিন্তু বেশ খুশি আছো, তোমার পার্টনারকে দিবে বেশ খুশি আছো। হতে পারে তোমার পার্টনার অফারও দিয়ে দিয়েছে, সেখানে হয়তো বা ডিসিশন নিতে হবে তোমাকে যে তার সঙ্গে থাকবে কি থাকবে না, বা এই মানুষটাই তোমার কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটা চেষ্টা করছো। তোমার মনের মধ্যে তো ভালোবাসা আছে তার প্রতি, তার সঙ্গে একটা মানে লং টার্ম দেখছো। 10 অফ কাপস দেখতে পাচ্ছি এখানে। ওকে, দেখতে চাইছি এবার তোমার পার্টনার কি ভাবছে তোমার সম্বন্ধে। এঞ্জেলস বৃষভ রাশির পার্টনার কি ভাবছে বৃষভ রাশির সম্বন্ধে দেখো। বৃষভ রাশির পার্টনার বৃষভ রাশির সম্বন্ধে কি বলতে চাইছে। তোমার কাছেই চলে যাচ্ছে কার্ডস গুলো। আচ্ছা, নাইট অফ সোর্ডস, কোনো তুলা কুম্ভ মিথুন হতে পারে, বৃষভ কন্যা মকর হতে পারে, কর্কট রাশি খুব স্ট্রং এখানে যা দেখতে পাচ্ছি। এক সেকেন্ড একটুখানি, আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছি বৃষভ রাশি, তোমার পার্টনার কিন্তু তোমার দিকে খুব দ্রুত আসার চেষ্টা করছে, কমিউনিকেশন যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু মনের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বটা হচ্ছে তুমি একসেপ্ট করবে কিনা, এই সম্পর্কটা এগিয়ে যাবে কিনা। এটা হতে পারে কর্কট রাশি, হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি সে পার্টনার কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করছে, কিন্তু মনের মধ্যে একটা শঙ্কা রয়েছে। দেখি তোমার পার্টনার তোমাকে কি বলতে চায়।
এঞ্জেল বৃষভ রাশি পার্টনার কি বলতে চায়, একটা কুইক রিডিং, কিন্তু এখানে কিন্তু কোনো রকম এলাবোরেশন নেই। আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ, তোমাকে ফিরে আসতে বলছে। আর আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, কিছু একটা তো ও ভুল করেছে, সেটা ও জানে বলেই কিন্তু এখানে একটা আশঙ্কা রয়েছে যে তুমি ফিরবে কিনা। ওকে, তো এবার দেখবো এঞ্জেলস গাইডেন্স হিসেবে তোমাকে কি দিতে চাইছে এই পরিস্থিতিতে। এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি দিতে চাইছে, হতে পারে তোমার পার্টনার কর্কট রাশি বা মিথুন রাশি, এখানে খুব মেজর আরকানা এসছে। এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাও, একটা দুটো কার্ডে দাও বৃষভ রাশিকে। ব্রিদ, এটা মেষ রাশির জন্য এসেছিল। ব্রিদিং এক্সারসাইজ করতে বলছে, মেডিটেশন করতে বলছে, ব্রিদিং এক্সারসাইজ করতে বলছে। দ্য ট্রাইব তোমাকে বলছে যে তোমার বাড়ির লোকেরা বা তোমার বন্ধু বান্ধবরা, বা এটা বলছি না যে তারা যা বলছে সেটাই মেনে চলছে, কিন্তু ওদেরও একটা গাইডেন্স বা ওদেরও একটা সিদ্ধান্ত বা ওদের মন কি চাইছে সেটা একবার ভেবে দেখো। ওটা মানে ওদের কথা মতো সিদ্ধান্ত নিতে বলছি না, কিন্তু ওরা তোমার পার্টনারকে কি চোখে দেখে সেটাও একবার দেখার চেষ্টা করবে। ওকে, কেননা দেখো সবাই তো তোমার জীবনে যারা আছে তারা কিন্তু তোমাকে ভালোবেসেই আছে, তাই না? একটুখানি অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। তোমাকে ভালোবেসেই আছে, তো সুতরাং যেই মানুষটা তোমার সঙ্গে আছে এতদিন ধরে, তোমার বাবা মা যে যারা তোমাকে জন্মাতে থেকে তারা তোমার একসঙ্গে ছিল, তাদের মন্তব্য বা তাদের দৃষ্টিভঙ্গিটা দিয়েও দেখার চেষ্টা করবি সেই পার্টনার তোমার জন্য ঠিক কিনা, তাদের কি চিন্তা ভাবনা, সেটাও দেখার চেষ্টা করবে। ওকে, দেখো তুমি যাদের সঙ্গে আছো তারাও তো তোমার পছন্দের উপর একটা আস্থা থাকবে, সেই জায়গাটায় দেখার চেষ্টা করো যে সত্যি তারাও কি তোমাকে, তোমার পার্টনারকে সেইভাবেই দেখে তুমি। এই হচ্ছে গিয়ে বৃষভ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় প্রাইভেট ট্রেনিং নিতে পারো, কিন্তু এখন না, পুজোর পর। ওকে, তো এই হচ্ছে রিডিং। লাইক দিও, কমেন্ট করো। এবার ফিরে আসছি মিথুন রাশি। এঞ্জেলস মিথুন রাশির জন্য দেখাও, এটা তোমার লগ্ন রাশি, চন্দ্র রাশি, শুক্র অবস্থান, যেইভাবেই হোক দেখতে পারো। এখানে আমি জেনারেল একটা কার্ড নেব, ওভারঅল কি ঘটতে পারে তোমার আগামী জীবনে। তারপরে তোমার এনার্জি নেব, তোমার পার্টনারের এনার্জি, পার্টনার কি বলতে চায়, আর তারপরে নেব গাইডেন্স। ওকে, এঞ্জেলস মিথুন রাশির জন্য একটা কার্ড দাও, আগামী দিনে কি ঘটতে পারে তার জীবনে। মিথুন রাশির জন্য একটা গাইডেন্স দাও, আগামী দিনে কি ঘটতে পারে তার। ক্লোভার, ক্লোভার এসছে, তার মানে তোমার কিন্তু উন্নতি আসছে। সিক্স অফ পেন্টিকেল, ভালো মানে আর্থিক উন্নতি হবে, আর্থিকভাবে তুমি কিন্তু এগোতে পারবে। পার্টনারশিপ করতে যেও না, পার্টনারশিপে বিজনেসে কিন্তু প্রবলেম হতে পারে। এখানে কিন্তু বলছে তোমাকে একা যদি যেতে পারো, একা যদি কাজ করতে পারো, তোমার কিন্তু নাম যশ খ্যাতি আছে, আর্থিক উন্নতি আছে, ভালো সময়ের ইন্ডিকেশন দেখাচ্ছে। ওকে, এবার দেখবো তোমার এনার্জি, লাভ লাইফে তোমার এনার্জি কিরকম। লাভ লাইফে তোমার এনার্জি দুটো এসছে, ফাইভ অফ পেন্টিকলস থেকে টেন অফ পেন্টিকলস। তোমার মনে এখন খালি আর্থিক উন্নতির চিন্তা ভাবনা, তুমি শুধু চাইছো তোমার যে কোনো ভাবে টাকা পয়সাটা পারুক। এখানে কোনো লাভ লাইফের সেরকম কোনো এনার্জি আমি দেখছি না, কিন্তু তুমি শুধু চাইছো আর্থিকভাবে সম্ভব কিভাবে উন্নতিটা হোক। থার্ড পার্টি সিচুয়েশনে হয়তো ছিলে, সেখান থেকে হয়তো যোগাযোগ নেই, বা কোনো রকম ভাবে তুমি ভাবছো যে সম্পর্কটা হয়তো ন্যায় সঙ্গত না, তাই জন্য হয়তো ছেড়ে চলে আসছো, বা সেই মানুষটা হয়তো ইকুয়াল গিভ এন্ড টেক করতে চাইছে না, বা সেরকম কিছু। দেখি এবার তোমার পার্টনার কি চাইছে। টেন অফ সোর্স এন্ডিং, তোমার পার্টনার ভাবছে এই সম্পর্কটা শেষ নাই। এই বাবা রে, নাইন অফ সোর্স, টেন অফ সোর্স, হতে পারে তুলা কুম্ভ মিথুন কেউ আছে এখানে, বুঝতে পারছে সম্পর্কটা প্রায় শেষ, কেননা এখানে জেগেছিল, এখানে জেগে থেকে বুঝতে পারছে যে না, এখানে আর কিছু করার নেই, কিছু হওয়ার নেই। হতে পারে যে ও অন্য জায়গায় কোনো চান্স নিচ্ছে বা নিজেকে নিয়ে ভাবছে, এরকম কিছু একটা। আরেকটা কার্ড দাও, মিথুন রাশি পার্টনার কি ভাবছে। ওকে,
সেভেন অফ সোর্ডস, এইট অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকেলস। সেভেন অফ সোর্ডসটাকে একটু ক্ল্যারিফাই করো। কোনো রকম টেকনিক ভাবে, কোনো টেকনিকে ও অন্য কারোর কাছ থেকে বা কোনো রকম ভাবে হয়তো তোমার কাছ থেকে কোনো রিয়াকশন বের করার চেষ্টা করছে। এখানে এইট অফ ওয়ান্স আর পেজ অফ পেন্টিকলস। সেভেন অফ সোর্স কি? থ্রি অফ সোর্স আগে একবার দেখলাম। সেভেন অফ সোর্সটা ক্ল্যারিফাই করো। ফাইভ অফ সোর্স রিভার্স। ও কোনো রকম তর্ক বিতর্ক শান্তি কোনো রকম কিছু চাইছে না। এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু তোমার কাছ থেকে কোনো রকম যোগাযোগ চাইছে তোমার সঙ্গে। হতে পারে কিছু টাকা পয়সা নিয়ে কিছু লেনদেন যদি হয়ে থাকে তো টাকা পয়সাগুলো ফেরত চাইছে। টু অফ কাপ, সে মানুষটা কিন্তু সত্যি তোমাকে ভালোবাসে, চাইছে তুমি ওর দিকে ফিরে আসো। হ্যাঁ, ওকে, তুমি ওর দিকে ফিরে আসো, তোমার সঙ্গে সময়টা ভালো কাটবে বা তোমরা ভালো করে সময় কাটিয়েছিলে, খুব সুন্দর সময় কাটিয়েছিলে, সেটাই আশা করছে যে আবার করে যদি ফিরে পাওয়া যায়। লং টার্ম রিলেশনশিপ চাইছে। এইস অফ পেন্টিকলস, বললাম না টাকা পয়সার কিছু ব্যাপার আছে। হুম, ও চাইছে তুমি ওর দিকে একটা কথাবার্তা বলো বা কিছু। ওকে, দেখি এনসেস না, মিথুন রাশি তোমার পার্টনার কি বলতে চায়? মিথুন রাশি পার্টনার কি বলতে চায় দেখি। আই হাইড মাই ফিলিংস ফর ইউ। ও নিজের ফিলিংস লুকাচ্ছে। এখানে সেভেন অফ সোর্স এসছে, ওর নিজের ফিলিংস লুকাচ্ছে। আই ডোন্ট লাভ ইউ, ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি। ওকে, হতে পারে যে ও ভাবছে যে তুমি ওর টাকা পয়সাকেই ভালোবাসো, ওকে আর ভালোবাসো না। হতে পারে সেরকম কিছু। তুমি হয়তো আগে, ও হয়তো আগে টাকা পয়সা দিত বা তোমাকে গিফট দিত, তখন তুমি, আই ডোন্ট নো, এটা এনার্জিটা এখানে এরকমই আসছে। এটা ভাইস ভার্সা হতে পারে মিথুন রাশি, আই ডোন্ট নো। দেখি আর কিছু বলছো কিনা। আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ। হতে পারে ও নিজের নিজের ফিলিংসই লুকিয়েছে, তো তাই বলছে। আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ। হতে পারে সে চাইছে আরো কিছু ভালোভাবে সম্পর্কটা যাতে এগিয়ে যেত, সেটাই চাইছে। উই আর মেড ফর ইচ আদার। ও বুঝতে পারতো যে এই সম্পর্কটা দুজন দুজনের জন্য যে তোমরা, সেটা কিন্তু ফিল করতো। ওকে, করতে বলছি কেননা এখন দেখতে পাচ্ছি যে সম্পর্কের মধ্যে নো কন্ট্যাক্ট রয়েছে। কি এঞ্জেলস গাইডেন্স দিচ্ছে মিথুন রাশিকে? এঞ্জেলস প্লিজ মিথুন রাশিকে কি গাইডেন্স দিচ্ছ? টিকটক, টাইম আসছে কি টাইম যাচ্ছে? এটা কি ইয়েন, প্রচন্ড ইমোশনাল হয়ে যাচ্ছ বা ইমোশনাল হয়ে কিছু হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি টাইম, একটা ডিভাইন টাইমিং এর কথা বলছে। হতে পারে সময়টা ফর্ক ইন দ্য রোড, টাইম টু গো। ফ্লেক্সিবলটা উল্টে রয়েছে, ফ্লেক্সিবল মানে তুমি ফ্লেক্সিবল নও, এটা হয়তো হতে পারে। থিঙ্কার, তোমাকে ভেবে চিন্তে হয়তো সিনক্রোনিসিটি দেখাচ্ছে তোমাকে। হুম, কোনো একটা সিদ্ধান্ত নিতে বলছে বা কোনো একটা টাইম, তোমাকে কিছু একটা স্টেপ নিতে বলছে। হয় তুমি ক্লিয়ারিটি দাও এই মানুষটাকে, আর না একদম ক্লিয়ারিটি দিয়ে সরে যাও, এরকম কিছু একটা বলছি। ওকে, তো মিথুন রাশি প্লিজ, পছন্দ হলে রিডিংটা যদি মেলে লাইক দিও, যদি মনে হয় যে হ্যাঁ রিডিংটা ঠিকঠাক বলেছে দিদি, একটা লাইক অন্তত পাঠিও। ওকে, বাই বাই, হ্যাভ ফান। আবার কোনো রিডিং এ আবার দেখা হবে। বাই। ওকে, এবার দেখবো কর্কট রাশির জন্য। কর্কট রাশি, এটা তোমরা এমনি মিড মান্থ হিসেবে দেখতে পারো বা কোনো একটা কালেক্টিভও দেখতে পারো। তোমার এনার্জি দেখবো, তোমার পার্টনারের এনার্জি দেখবো, ওভারঅল একটা এনার্জি দেখবো যে তোমার ওভারঅল কি আসছে। ওকে, ওভারঅল কি এনার্জি আসছে তোমার এখানে দেখবো। প্লিজ আমাকে কর্কট রাশির আগামী সময় ওভারঅল কি ঘটতে পারে দেখি। গুড স্টাফ বলতে পারো এটা। টেলার্স, যারা যারা টেলার্স কে দেখে তারা বুঝবে। গুড স্টাফ, কর্কট রাশির গুড স্টাফ হচ্ছে এখানে কিং অফ কাপস এসছে। তোমার প্রতি কারো ভালোবাসা বাড়বে বা তোমার কারোর প্রতি ভালোবাসা বাড়বে। এখানে লাভ এসছে। এবার দেখবো
তোমার পার্টনার, তোমার এনার্জি আগে দেখবো দুটো কার্ডে, তারপরে তোমার পার্টনারের এনার্জি। এঞ্জেলস প্লিজ কর্কট রাশি লাভ এনার্জি দেখাও, ভালোবাসার সম্পর্ক বা ভালোবাসার এনার্জি কি আছে এই আগামী দিনগুলোতে, বলতে পারো পুজোর দিনগুলোতে কিরকম যেতে পারে কর্কট রাশি। এঞ্জেলস প্লিজ দেখাও কর্কট রাশি লাভ এনার্জি দেখাও, তার পার্টনারের প্রতি কি পরিস্থিতি, তার পার্টনারের প্রতি কি আবেগ। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার হয়তো কথা বলছে না, হতে পারে সিংহ রাশি বা হতে পারে খুব স্ট্রংলি সিংহ রাশি এসছে স্ট্রেংথ কার্ড, আর এখানে 7 অফ ওয়ান্স। কর্কট রাশি তুমি, তোমার পার্টনার হয়তো তোমাকে ব্লক করেছে বা কোনো রকম ভাবে কথা বলছে না, কোনো একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে গেছে, তুমি চাইছো তার সঙ্গে একটা কথাবার্তা হোক, যোগাযোগ হোক। হুম, তাই দেখতে পাচ্ছি। এবার দেখবো জাস্ট প্লিজ আমাকে দেখো কর্কট রাশি পার্টনারের কি এনার্জি, লাভ লাইফে কর্কট রাশি পার্টনারের কি এনার্জি। এঞ্জেলস প্লিজ দেখাও আগামী সময়ে লাভ লাইফে কর্কট রাশি পার্টনারের কি এনার্জি। 10 অফ ওয়ান্স আর 3 অফ কাপস। একটা সম্পর্কটা ভেঙেছে বুঝতে পারছি, সেখানে 3 অফ কাপস। ওকে, এখানে কিন্তু এইস অফ কাপস। আচ্ছা, 4 অফ ওয়ান্স, 4 অফ সোর্ডস, এখানে কিন্তু কথাবার্তা নেই সেটা বুঝতে পারছি। একটা 5 অফ সোর্ডস, 10 অফ পেন্টিকেলস, না 5 অফ পেন্টিকেলস আর এইস অফ কাপস। এখানে যা বুঝতে পারছি যে মানুষটা ব্রেকআপ হয়েছে, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গেছো, চেষ্টা করেছিল যে সম্পর্কটা যাতে বাঁচে বা চেষ্টা করেছিল কথাবার্তা বলার, কিন্তু এখান অপোজিট তরফ থেকে মানে তোমার তরফ থেকে হয়তো কোনো রকম কথাবার্তা বা যোগাযোগ হয়নি। ও নিজেকে বিট্রেইড মনে করেছে যে তুমি হয়তো তো তার সঙ্গে কথা বলতে চাও না বা কোনো রকম ভাবে কোনো সম্পর্ক রাখতে চাও না, সেই জন্য ও নিজের কর্মক্ষেত্রে চলে গেছে বা এখান থেকে নো কন্ট্যাক্ট পেয়েছে বলে ও খুব কষ্ট পেয়েছে, তাই জন্য এইসব কাপ নিজেকে নিয়ে ভালোবাসছে। এইসব কাপকে ক্লারিফাই করো এঞ্জেলস, এসব কাপস ক্লারিফাই করো এখানে এই সিচুয়েশনে এসব কাপস কি। হ্যাঁ, ম্যাজিশিয়ান নিজেকে নিয়ে ভাবছে, নিজেকে নিয়ে ভাবছে, নিজের উন্নতি, নিজের নিজের খেয়াল রাখছে। বলছে আমার খেয়াল যখন ও রাখবেই না, আমি আমাকে নিজের খেয়াল রাখতে হবে। চেষ্টা করেছিল এখানে মেন্ডিং এ, আমি যে বুঝতে পারছি একটা চেষ্টা করেছিল সম্পর্কটা যাতে বাঁচে। এতগুলো নেব না। জাস্ট প্লিজ আমাকে কর্কট রাশির জন্য গাইডেন্স দাও, কর্কট রাশির জন্য গাইডেন্স দাও, কি করা উচিত কর্কট রাশি, গাইডেন্স দাও। এতগুলো নেব না, একটা কার্ড গাইডেন্স দাও কর্কট রাশির জন্য, একটা গাইডেন্স কার্ড, একটা গাইডেন্স, অনলি ওয়ান। আচ্ছা, থিঙ্কার, ভালো করে ভাবনা চিন্তা করো, ভালো করে ভাবনা চিন্তা করো কি করা উচিত কি করা উচিত না। ওকে, তোমাকে ঈশ্বর কি বলতে চাইছে, কি সিনক্রোনিসিটিস দেখাচ্ছে, কি আহ, তোমার জন্য সঠিক, তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে বলে দিচ্ছে, সেটা ভাবনা চিন্তা করো যে কি করা উচিত। ওকে, তো এই হচ্ছে কি তোমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আবার দেখা হবে অন্য রিডিং এ। যদি ক্রিস্টালস চাই, ক্রিস্টালস এর ব্রেসলেট দিয়ে কিন্তু নিজের অনেকেই, অনেকের জীবন, অনেকেই আমার কাছ থেকে জীবনের অনেক প্রবলেম সলভ করেছে। তো যদি চাও তো নিজের জীবনটা সলভ করতে পারো, নিজের জীবনের প্রবলেম সলভ করতে পারো। ওকে, তো আর কি বলবো, প্রাইভেট রিডিং এখন বন্ধ আছে, পুজোর পরে আবার শুরু হবে। তো এবার ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। বাই বাই কর্কট রাশি, আবার ফিরবো পরে অন্য রিডিং। এবার দেখবো সিংহ রাশির জন্য। Okay, সিংহ রাশি, দেখি এবার তোমার রিডিং কিরকম হয়। এঞ্জেলস প্লিজ আমার সিংহ রাশির জন্য কার্ডস দাও, সিংহ রাশি কি করতে চাইছে, কি ভাবছে, কি করতে চায়। এঞ্জেলস সিংহ রাশির জীবনে কি করতে পারে, একটা কার্ড দেবে। ওকে, এখানে সিংহ রাশি তোমাদের কিন্তু এখানে ম্যান উইথ আ লেটার, কেউ হয়তো তোমার প্রতি ভালোবাসা আছে, সেটা ও মানে কোনো না কোনো ভাবে এক্সপ্রেস করার চেষ্টা করবে। ওকে, দেখি তোমার এনার্জি কিরকম আছে। এটা তোমার এনার্জি হতে পারে, তোমার পার্টনার এনার্জি হতে পারে, বা কোনো রকম ভাবে কোনো একটা ভালো খবরাখবর তোমার জীবনে আসতে পারে।
সেটা কর্মক্ষেত্রের জন্য হতে পারে। তোমার এনার্জি কিরকম? কিং অফ সোর্ডস, আচ্ছা এখানে লাভার্স কার্ড, আচ্ছা হতে পারে কোনো মিথুন রাশির সঙ্গে ডিল করছো, বা তুলা কুম্ভ মিথুন এখানে স্ট্রং এসছে। তো তুমি লজিক্যালি দেখার চেষ্টা করছো যে সম্পর্কটার মধ্যে এগোনো উচিত কি উচিত না, বা সেরকম কিছু। আমি এখানে দেখতে পাচ্ছি যে লাভার্স কার্ড ক্লারিফাই করো, একটা কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছো সম্পর্কটা নিয়ে। দেখি লাভার্স কার্ড কি করে। ফাইভ অফ কাপস, সম্পর্কটা কোনো রকম ভাবে একটা এন্ডিং এর মধ্যে গেছে, বা কনফিউশনের মধ্যে আছো যে মানুষটা সিঙ্গেল না, তার কোনো রকম আরো অপশনস আছে, তুমি বুঝতে পারছো না। তুমি আন্দাজ করছো যে কোনো একটা পাস্ট সিচুয়েশনের জন্য তুমি, পাস্ট সিচুয়েশন তোমার পার্টনারের জীবনে আছে, সেটা নিয়ে ও কিছু ক্লিয়ারলি বলছে না, বা ও ও অন্য কাউকে ভালোবাসে সেটা তুমি আন্দাজ করতে পারছো, বা কোনো রকম একটা সন্দেহ হচ্ছে। হুম, হতে পারে যে ওর কোনো পাস্ট আবার আছে, সেরকম কিছু একটা আন্দাজ করছো। ওকে, দেখি তোমার পার্টনারের কি এনার্জি। সিংহ রাশি, তোমার পার্টনারের কি এনার্জি? বাবা, সিংহ রাশি তোমার পার্টনারের এনার্জি কিন্তু চ্যারিয়েট, মুভিং ফরওয়ার্ড, কোথায় যাচ্ছে? বাবা, যে কার্ডগুলো দেখছিলাম সেগুলোই বেরোলো। সেভেন অফ কাপস, নাইন অফ পেন্টিকেলস, ফাইভ অফ ওয়ান্স, আর হারমেট। হারমেটটাকে ক্লারিফাই করো। হতে পারে কন্যা রাশি, হতে পারে, বাবা এত কার্ড নেবো না। কর্কট রাশি, এঞ্জেলস, হারমেটটাকে ক্লারিফাই করো একটা কার্ডে, একটা কার্ডে ক্লারিফাই করো। তোমার পার্টনার কিন্তু মুভ অন করার চেষ্টা করছে, অন্য কোনো মানে অপশনস ওপেন রাখার চেষ্টা করছে। নাইন অফ পেন্টিকলস, নিজেকে সিঙ্গেল ভাবার চেষ্টা করছে, আবার সিঙ্গেল ভাবাতে এখানে কম্পিটিশন আছে তুমি বুঝতে পারছো, বা কোনো রকম ভাবে, ইয়েস, এইট অফ সোর্ডস আর এইস অফ কাপস, দুশ্চিন্তায় আছে। এখানে কিন্তু দুশ্চিন্তায় আছে যে এইভাবে বেরোনোটা ঠিক ঠিক কিনা, একটা কাশমাকাশের মধ্যে আছে, কি করা উচিত কি করা উচিত না বুঝতে পারছে না। কিন্তু ফাইভ এইসব কাপস, কাউকে ওর পছন্দ আছে, এইসব কাপস কি? সিংহ রাশি, তোমাকে কিন্তু ও একটু গার্ড করছে, তোমাকে একটু গার্ড করছে। কেন করছে? এইসব কাপসটাকে তোমাকে সবকিছু বলছে না। এইসব কাপসকে, এইসব কাপসকে, এসব সোর্স, নতুন কেউ আছে, নতুন কেউ আছে, এই পুরনো কেউ, এক্স বা নতুন কেউ, কার সঙ্গে কথা বলার ইচ্ছা আছে। ফাইভ অফ সোর্স, একটা বিট্রেইং এনার্জি তো দেখতে পাচ্ছি। সিক্স অফ সোর্স, থ্রি অফ পেন্টিকেলস, জাজমেন্ট, ফার্স্ট লাভারের কাছে যাবে, টেন অফ কাপস। খুব সম্ভবত এখানে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। থ্রি অফ, আই এম সরি, এটা সবার সঙ্গে মিলবে না, সবার সঙ্গে মিলবে না। এখানে থ্রি অফ পেন্টিকেলস, টেন অফ কাপস, তার সঙ্গে অনেক দিনের কারোর সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জন্য তার কাছে যাওয়ার চেষ্টা করছে। এক সেকেন্ড, এখানে যা দেখতে পাচ্ছি, এখানে জাজমেন্ট এসছে, থ্রি অফ কাপস এসছে, থ্রি অফ পেন্টিকেলস এসছে, কারোর সঙ্গে সম্পর্কটাকে রিনিউ করার চেষ্টা করছে। থ্রি অফ পেন্টিকেলস, জাজমেন্ট, আর টেন অফ কাপস, সিক্স অফ সোর্ডস, মুভ ফরওয়ার্ড, এইস অফ কাপস, এইস অফ ওয়ান্স, নতুন করে শুরু করার চেষ্টা করছে কারোর সঙ্গে। High Priestess, Seraphim, King of Pentacles, Temperance, Five of Pentacles, তার সঙ্গে কথাবার্তা নেই এখন, সে ভাবছে মনে মনে, এখনো কোনো স্টেপ নেয়নি। দেখি তোমার পার্টনার কি বলতে চায়। এঞ্জেলস, সিংহ রাশি পার্টনার কি বলতে চায়? সিংহ রাশির লাভ পার্টনার কি বলতে চায়? সিংহ রাশির লাভ পার্টনার কি বলতে চায় আগামী সময়? I wish I am with কি, I am with you no matter whatever it is. If you, if কি, I feel we are made for each other.
কাম ব্যাক ইন মাই লাইফ, এটা অন্য কারোর জন্য ভাবছে, এটা অন্য কারোর জন্য ভাবছে, হোয়াট এভার। কাম ব্যাক ইন মাই লাইফ, তুমি যদি কন্ট্যাক্টেই থাকো তাহলে এটা তোমার জন্য নয়। তুমি যদি কন্ট্যাক্টে না থাকো তাহলে হয়তো তোমার জন্য ভাবছে, খুব সম্ভবত অন্য কারোর জন্য। জাস্ট প্লিজ আমাকে দেখাও তো, সিংহ রাশির জন্য ভাবছে না অন্য কারোর জন্য ভাবছে? হুম 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 হুম, ও তোমার কাছ থেকে ফিলিংস হাইড করেছে। আই হাইড মাই ফিলিংস ফর ইউ। আই এম বললাম না, আই এম ফেড আপ উইথ ইয়োর কমপ্লেনিং নেচার, খুব সম্ভবত এটা তোমার তোমার জন্য। ইউ নেভার আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, দুটো ফিলিংস পুরোপুরি আলাদা। এখানে কাউকেও ফিরে পেতে চাইছে, এখানে কারোর জন্য সে ফেড আপ, কারোর জন্য সে ফেড আপ, সে তার কাছ থেকে হাইড করছে ফিলিংস। আর সেই মানুষটার জন্য যে তা আন্ডারস্ট্যান্ড করতে পারছে না, এই মানুষটা আন্ডারস্ট্যান্ড করতে পারছে না ওর ফিলিংস। তুমি হয়তো তার ফিলিংস আন্ডারস্ট্যান্ড করতে পারছো না সামহাউ। ওকে, সবার জন্য মিলবে না এটা। দেখুন গাইডেন্স কি আছে, এঞ্জেলস সিংহ রাশির জন্য গাইডেন্স দাও, সিংহ রাশির জন্য গাইডেন্স দাও, একটা কার্ডে দেবে গাইডেন্স। ওকে, অবজারভার, বললাম না তোমাকে ভালো করে অবজার্ভ করতে বলছি। উফ, ভালো করে দেখতেও দেয় না, তোমাকে ভালো করে অবজার্ভ করতে বলছি। তোমার পার্টনারের এনার্জি ভালো করে চুপচাপ বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝবে যে ও কি করতে চাইছে। ওকে, এ হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মানে ব্রেসলেটস নেবে তাহলে অবশ্যই ব্রেসলেটস এর জন্য, ক্রিস্টালস এর জন্য যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। রিডিং শুরু হবে, প্রাইভেট রিডিং শুরু হবে পুজোর পরে। तब तक के लिए मुझे इजाजत दीजिए, বাই বাই, সি ইউ। অন্য কোনো রিডিং এর জন্য ওয়েট করো, আবার ফিরে আসবো কোনো কালেকটিভ রিডিং বা কোনো রকম এরকমই রিডিং। ওকে, বাই বাই সিংহ রাশি। ওকে, কন্যা রাশি এবার দেখবো তোমার জন্য। এটা তুমি আগামী দিনগুলোর জন্য দেখতে পারো, তোমার দিকে কি ঘটতে চলেছে, তোমার জীবনে কি ঘটতে চলেছে, একটা কার্ড দেবে আগামী দিনে। কন্যা রাশির জন্য কি ঘটতে চলেছে আগামী দিনে, একটা কার্ড সহ এঞ্জেলস। বেয়ার, অবস্ট্রাগল, তোমার জীবনে কোনো রকম বাধা বিপত্তি থাকলে সেটা তুমি পার হয়ে যাবে। ওকে, আর নাহলে কেউ আসবে তোমাকে সেই বাধা বিপত্তি থেকে বের করার জন্য। বেয়ার এসছে। ওকে, এবার আমি দেখবো তোমার এনার্জি লাভ লাইফে কিরকম থাকবে, তারপরে দেখবো তোমার পার্টনারের এনার্জি, তারপরে তোমার পার্টনার তোমাকে কি বলতে চায়, আর একটা গাইডেন্স। ওকে, দেখি তোমার এনার্জি কি আছে লাভ লাইফে। লাভার্স কার্ডটা কন্টিনিউয়াসলি বেরোচ্ছে। এঞ্জেলস, কন্যা রাশির লাভ লাইফে কি এনার্জি আছে, কন্যা রাশির লাভ লাইফে কি এনার্জি আছে আর কামিং টাইমে। আচ্ছা, ও ও ও, আচ্ছা বুঝতে পারলাম, এখানেও লাভার্স কার্ডটা এসেছিল। এখানে ফোর অফ সোর্স, নাইট অফ কাপস, এখানে টু অফ কাপস, আর এইট অফ ওয়ান্স। যোগাযোগ হবে তোমার পার্টনারের সঙ্গে, হয়তো কথাবার্তা হচ্ছে না, সেই জায়গাতে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখো তোমার পার্টনার জি কি বলতে চাইছে। তোমার পার্টনারের লাভ লাইফে এনার্জি কি, তোমার পার্টনারের লাভ পার্টনারে তোমার মানুষ যে আর কি তোমার মাথার মধ্যে সারাক্ষণ চলছে, দ্য পার্সন ইউ আর থিঙ্কিং অফ রাইট নাও, যেই মানুষটার সম্বন্ধে খুব ভাবনা চিন্তা করছো লাভ লাইফে, তার কি ভাবনা চিন্তা তোমাকে নিয়ে। লাভ লাইফ হতে পারে কোনো ধনুরাশি, হতে পারে কোনো তুলা কুম্ভ মিথুন, এখানে আছে টেম্পারেন্স, এখানে আছে কিং অফ সোর্স, এখানে আছে টু অফ ওয়ান্স, এখানে টেন অফ কাপস। খুব সম্ভবত তোমার পার্টনারও তোমার সঙ্গে একটা মিলন চাইছে, একটা, এখানে যা দেখতে পাচ্ছি, আবার এখানে কার্ডস গুলো রাখতে পারছি না। এখানে তোমার পার্টনার এখানে তোমার সঙ্গে একটা ব্যালেন্স চাইছে, একটা মিলন চাইছে, এখানে কথাবার্তা বলতে চাইছে, একটা সিদ্ধান্ত নিতে চাইছে। এখানে টেন অফ কাপস এসছে, যেহেতু সম্পর্কটা নিয়ে একটা ডে ড্রিমস করছে, স্বপ্ন দেখছে যে
সে তোমার সঙ্গে সারাটা জীবন কাটাবে তোমার সঙ্গী হয়ে। দেখি কি বলতে চায় তোমার পার্টনার। কন্যা রাশির জন্য কন্যা রাশির পার্টনার কি বলতে চায়? কন্যা রাশির জন্য কন্যা রাশির পার্টনার কি বলতে চায়? তোমরা ক্রস ওয়াচ করতে পারো তোমার পার্টনারের এনার্জি দিয়ে। তোমার পার্টনারের যদি রাশি জানা থাকে সেই এনার্জিটাও দেখতে পারো, তাহলে ক্রস ওয়াচ হয়ে যায়। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম তোমাকে সেরকমই ভালোবাসতে চায়। আর কি বলতে চায়? প্রচুর কার্ড পড়ে গেছে। আই ফিল উই আর মেড ফর ইচ আদার, আমরা একে অপরের জন্য জন্মেছি। আই রিগ্রেট টু হার্ট হাইড ট্রুথ ফ্রম ইউ, আমি কিছু কথা লুকিয়ে আমি নিজেই মানে পস্তাচ্ছি, এরকম কিছু একটা। থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ, আমার জীবনের একটা অংশ হওয়ার জন্য থ্যাংক ইউ। আই কান্ট অ্যাফোর্ড আই কান্ট অ্যাফোর্ড ইউর ড্রিমস, কিছু ভেবেছিলে বা কিছু স্বপ্ন দেখেছিলে তুমি, সেটা কিন্তু ও পূরণ করতে পারেনি, সেটা নিয়ে একটু কষ্ট পায়। লেটস শো আওয়ার পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড, এই জগৎকে আমাদের একতার শক্তি দেখায়। চলো চলো। তোমার পার্টনার তোমার সঙ্গে একসঙ্গে থাকতে চাইছে, নো ডাউট। দেখি এবার এঞ্জেলস কি বলছে এই কারেন্ট পরিস্থিতি নিয়ে। এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে? এঞ্জেলস কারেন্ট পরিস্থিতিতে কন্যা রাশির জন্য কি গাইডেন্স? একটা, বাবা, আচ্ছা আচ্ছা, একটাই দিয়েছে, ঠিক আছে। ব্যবহার ধরন দেখো। চেঞ্জ ইন দ্য উইন্ড, সম্পর্কটার মধ্যে একটা চেঞ্জ আসবে, পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ আসবে। ক্যান ইউ সি? আরে চেঞ্জ ইন দ্য উইন্ড। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে একটা কিছু চেঞ্জ আসবে এই সম্পর্কটা নিয়ে। তো আগামী সময় কিছু একটা ঘটতে পারে, যেটা আর কি তোমাদের জীবনটাকে, যদি খারাপ থাকে তাহলে ভালো হবে, যদি ভালো থাকে তাহলে খারাপ হবে। এনিথিং ক্যান হ্যাপেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক চাই, কমেন্ট দেবে। আর কি করবে? যদি ক্রিস্টালস নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করবে, যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছা থাকে পুজোর পরে যোগাযোগ করবে। ওকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। অনলি হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, অডিও ক্লিপ পাঠাবে, কল করো না। ওকে, বাই বাই। পান আবার আসছি কন্যা রাশি পরের রাশিতে, তুলা রাশি। ওকে, এবার দেখবো তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো তুলা রাশির জীবনে আগামী সময় কি ঘটতে পারে, একটা কার্ডে। থ্যাংক ইউ। আচ্ছা, পার্জ এসছে, পার্জ এসছে, আর এখানে সেভেন অফ পেন্টিকলস। আর্থিক উন্নতি হতে পারে কিন্তু একটু টাইম লাগবে। ইনভেস্টমেন্ট করেছো, যদি ইনভেস্টমেন্টের টাইমটুকু দাও এটাকে মানে আরো বেশি ফুলে ফেঁপে উঠতে, মানে আর একটু গ্রো করার জন্য। ওকে, তো টাকা পয়সা আসতে পারে। অনলাইন আর্থিক উন্নতির জন্য অনলাইন কোনো যোগাযোগ আসতে পারে। কাজের খবর খবর আসতে পারে অনলাইনে, এটা দেখতে পাচ্ছি। তোমার লাভ লাইফে এনার্জি দেখি এবার। লাভ লাইফে তুলা রাশি এনার্জি কি এঞ্জেলস? লাভ লাইফে তুলা রাশি এনার্জি দেখাও। লাভ লাইফে তুলা রাশি কি ভাবছে তার পার্টনারের প্রতি? দুটো কার্ড, তিনটে কার্ডে দেখাবে তার পার্টনারের প্রতি লাভ লাইফে কি দেখতে চাইছে। ও বাবা, ওভার থিঙ্কিং করছো দেখি। Excuse me, ঘুম পেয়ে যাচ্ছে। ও আচ্ছা, ঘুমটা, আমি তাই ভাবছি হঠাৎ করে ঘুম পাচ্ছে কেন। তুমি তো ঘুমাচ্ছ না, এই জন্য তোমার সারাদিন হয়তো টায়ার্ড টায়ার্ড লাগে। হুম, এখানে তুলা রাশির নিজেরই এনার্জি এসছে, কিং অফ সোর্স। হুম, ফিরে পেতে চাইছো তোমার পার্টনারকে, ওভার থিঙ্কিং করছো এখানে যা দেখতে পাচ্ছি। এইট অফ সোর্স, তার থেকে কোনো রকম কথা মেসেজ পেতে চাইছো। এনসেস প্লিজ আমাকে দেখাও তার তুলা রাশি পার্টনারের কি এনার্জি। ফাইভ অফ কাপ আর জাজমেন্ট হতে পারে বৃশ্চিক রাশি। মিস করছো তোমাকে, এখানে কি আসছে? টু অফ পেন্টিকেলস, কোন একটা সিদ্ধান্ত নিতে চাইছে বা কোনো রকম ভাবে এগিয়ে আসার কথা ভাবছে। হতে পারে তোমার পার্টনারের অপশনসও আছে, কাকে নেব কাকে ছাড়বো এরকম একটা অবস্থাও আছে। কার জন্য ভাবি কার জন্য ছাড়ি এরকম।
মুভ অন করার চেষ্টাও করছে, এতটা এনার্জি নিতে পারবো না। আর কি হতে পারে? আর দুটো কার্ড দাও। তুলা রাশি, পার্টনার, লাভ পার্টনারের এনার্জি। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি ফুল কার্ড, মেজর আর্কানা, তিনটে মেজর আর্কানা, চারটে মেজর আর্কানা, ফুল কার্ড, হাই প্রিস্টেস, হ্যারোফ্যান্ট। আচ্ছা, তোমার পার্টনার কিন্তু মুভ অন করার চেষ্টা করছে এমন একটা মানুষের কাছে যে আর কি তাকে বুঝবে, আর যে তার কাউন্টার পার্ট হতে পারবে। মানে কাউন্টার পার্ট মানে এটা হ্যারোফ্যান্ট, হাই প্রিস্টেস। তুমি যদি তার কাউন্টার পার্ট হও, ওটাই চাইছে যে তুমি যদি ওর কাউন্টার পার্ট হও, তাহলে তুমি তো ওর খেয়াল রাখবে, তুমি তো ওর দিকে একটা ইন্টারেস্ট নেবে, তুমি তো ওর দিকে আসবে। সেটা যদি তুমি না করো, তাহলে সে অন্য কারোর, যে আর কি তার খেয়াল রাখতে পারবে, যে আর কি তার জন্যে ভাববে, সেই মানুষটার একটা গ্রাউন্ডেড এনার্জি চাইছে, যে আর কি তার জন্যে থাকবে, সেরকম একটা মানুষের কাছে যেতে চাইছে। তোমার কাছ থেকে হয়তো কোনো রকম ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, কোনো আশাহত হয়েছে যে তুমি হয়তো তার দিকে সেভাবে এগিয়ে যেতে পারোনি। হুম। ও চাইছে তোমার তোমার মানে কিং অফ ওয়ান্স কোন রকম, বা কুইন অফ ওয়ান্স, নাইট অফ সোর্স, সিক্স অফ কাপস, নাইট অফ পেন্টিকেলস। খুব দেরি করে দিচ্ছ, এটাই বলছে। তুমি ওর দিকে একটা স্টেপ নিচ্ছ না, যোগাযোগ করছো না, কথা বলছো না। তুমি যদি খুব তাড়াতাড়ি না আসো, অন্য কারোর দিকে চলে যাবে ও। এমন কিছু একটা দেখ, কি বলতে চায় তোমার পার্টনার, কি পার্টনার বলতে চায়? তুলা রাশি পার্টনার, লাভ পার্টনার তুলা রাশিকে কি বলতে চায়? আই হাইড মাই ফিলিংস ফর ইউ। ও নিজের ফিলিংস লুকিয়েছে, নিজের। আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। এটা বারবার আসছে, কিছু এনার্জি বারবার ঘুরে আসে, আর জন্য এটা রিলেটিভ নয়। কি চাইছে তোমার পার্টনার? আই এইটা তোমার পার্টনারের এনার্জি। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমি তোমাকে ছেড়ে গেছি। আই লি মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ। ছেড়ে তো গেছে, কিন্তু ফিল করছে, মিস করছে যে ও যদি ফিরে আসতো, এটাই লাস্টের দিকে এনার্জিটা সেটাই হচ্ছিল। তুমি যদি ফিরে আসতে, তাহলে এখনো টাইম আছে, এটাই বলছে। এখনো টাইম আছে, ফিরে আসো, ফিরে আসো। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ। আমি এখনো তোমার জন্য সেরকমই ভাবি। লাস্ট চান্স দিচ্ছে যদি তুমি ফিরে আসো। আই ডু লাভ ইউ। হুম। ওই যে, যদি টাইম মতো না আসো, তাহলে এটাই বলবে, ইউ আর নট দ্য রাইট পার্সন ফর মি। বললাম না, অন্য অন্য কাউকে চাইছে, যে আর কি ওর জন্য ঠিক সব ঠিক মানুষ। এখনো তোমাকে একটা চান্স দিতে চাইছে। যদি না আসো, তাহলে বলবে তুমি হয়তো সেই মানুষটাই নও, যে ওর জন্য হতে পারে। চ্যালেঞ্জ দিচ্ছি তোমায়। চ্যালেঞ্জ দিচ্ছে তোমায়, তুমি যদি সত্যি ওকে ভালোবাসো, তাহলে ফিরে আসো, এরকম কিছু একটা ব্যাপার। আর নাহলে তুমি এত ভালোই বাসো নিয়ে। ওকে, আমি বৃশ্চিক রাশির দিকে চলে যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর প্রাইভেট রিডিং পুজোর পরে শুরু হবে। আর যদি ব্রেসলেট নিতে চাও, ব্রেসলেটস ওপেন আছে, অর্ডার দিতে পারো, যোগাযোগ করতে পারো অনলাইন। মানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে প্রাইভেট কি বলে তোমাদের ব্রেসলেটস এর অর্ডার তুমি দিতে পারো। তোমার জন্য কি ব্রেসলেট, সেটা তুমি তোমার পরিস্থিতি আর তোমার ডেট অফ বার্থ বলে দিলে আমি তোমাকে রেকমেন্ড করে দেবো। সেটা তুমি আমার কাছ থেকে নিতে পারো, বা অন্য কারোর কাছ থেকে নিতে পারো। আমার কাছ থেকে নিলে হোম ডেলিভারি হয়ে যাবে, অনলাইন পেমেন্ট করে দিলে হোম ডেলিভারি হয়ে যাবে। 5 থেকে 10 দিনের মধ্যে হোম ডেলিভারি হয়ে যাবে। 10 দিনে না, অত বেশি লাগে না হয়তো, 5 থেকে 10 দিন লাগে, খুব যে 5 থেকে 7 দিনই লাগে। ওকে, যদি কোনো রকম ন্যাচারাল ক্যালামিটিস থাকে, তাহলে একটু হয়তো দেরি হবে। ওহো, আই এম সরি। তুলা রাশি, তোমাদের জন্য গাইডেন্স নিলাম না, পাইনি। গাইডেন্সটা নিয়ে নিই তোমার পার্টনারের জন্য। আর তোমার জন্য লাভ লাইফে কি গাইডেন্স আছে করার? এই ঠিক আছে, স্টার্ট তো করিনি। গাইডেন্স কি এঞ্জেলস, তুলা রাশির জন্য গাইডেন্স কি? দেখেছো তো, কাম টু দ্য এজ,
তোমার জীবনটা বা তোমার পরিস্থিতি কিন্তু একটা কিনারায় চলে এসছে। ওকে, ক্যান ইউ সি আনসার? আমি দেখানোর চেষ্টা করছি যাতে ফোকাস করে। হ্যাঁ, কাম টু দ্য এজ। তোমাকে বলছে তুমি একদম কিনারায় চলে এসছো, তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যদি এই সম্পর্কটা চাও আর কি। হয়তো তুমি সেটা ফিলও করছো। বি ফেয়ার অবজার্ভার, নট ফর ইউ। হয় তুমি ছেড়ে যেতে চাইছো, তাহলে ছেড়ে দিতে চাই। মেন্ডিং যদি চাও, হেয়ার এন্ড নাও, এই মুহূর্তে মেন্ডিং করো প্লিজ। ওকে, নাহলে সারা জীবনের মতো হারাবে। অরফ্যান্ড মানে অনাথ হওয়া। অ্যাকচুয়ালি অনাথ তো তুমি হবে না, এই আর কি, যে সম্পর্কটা একবারে শেষ হয়ে গেল। এবার আসছি। ওকে, তো তুলে রাশি, বাই বাই। এবার কি বলে, ভালো লাগলে লাইক দিও আর কমেন্ট করো। এবার আসছি বৃশ্চিক রাশির জন্য। এক সেকেন্ড, বৃশ্চিক রাশির জন্য কার্ড দাও। আচ্ছা, বৃশ্চিক রাশি, এটা তুমি লগ্ন রাশি, চন্দ্র রাশি, শুক্র অবস্থান হিসেবে দেখে নিতে পারো, আর এটা নাম রাশি হিসেবে দেখতে পারো। ওকে, তো দেখি এবার, এক্সকিউজ মি, কি অকওয়ার্ড। আরে বাবা, আমিও তো মানুষ, আই এম অলসো হিউম্যান, এই জিনিসগুলো তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, এবার দেখি বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে। ওভারঅল একটা এনার্জি দাও, একটা কার্ড সেভে। বৃশ্চিক রাশির জীবনে আগামী সময় কি ঘটতে পারে, একটা কার্ড সেভ এঞ্জেলস। ওকে, ও মাই গড, হাঁপিয়ে গেছি এখানে। এটা হচ্ছে গিয়ে শিপ। শিপ যেটা বলে, তোমার যদি ব্যবসা থাকে, ব্যবসায় উন্নতি আছে। তোমার যদি কোথাও কি বলে, তোমার কোথাও হয়তো যাত্রা হতে পারে, কোথাও বেড়াতে যাওয়া হতে পারে, বা কোথাও হয়তো বেড়াতে যাওয়ার প্ল্যানিং হতে পারে, বা খুব সম্ভবত আমি এখানে যাত্রায় দেখছি এখানে। ঘুম পাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। টেন অফ সোর্স, কোনো একটা সিচুয়েশন তোমার জন্য শেষ হবে, কোনো একটা পরিস্থিতি শেষ হবে, তোমাকে ওখান থেকে মুভ অন করতে হতে পারে। হতে পারে তোমার চাকরি চেঞ্জ হচ্ছে, বা তোমার হয়তো ট্রান্সফার হচ্ছে, বা কোনো রকম ভাবে তুমি একটা বাড়ি থেকে একটা বাড়িতে শিফট করছো, কিছু হতে পারে। Okay? তো দেখি এবার তোমার এনার্জি কি তোমার পার্টনারের প্রতি, তোমার এনার্জি কি তোমার পার্টনারের প্রতি। জাস্ট তোমার এনার্জি এইটা কি শিফট হলো। টু অফ সোর্স, কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছো না, বা তুমি বুঝতে পারছো না যে কি করা উচিত। টু অফ সোর্স, বা জাস্ট টু অফ সোর্স কে ক্লারিফাই করো। বাট কিছু বুঝলাম না, পাঞ্চ পড়ে গেল। রিলেটিভ, টু অফ সোর্স কে ক্লারিফাই করো। বৃষ্টিক রাশি কানেক্ট হচ্ছে না, জাস্ট প্লিজ টু অফ সোর্স কে বৃষ্টিক রাশির সঙ্গে কি করতে পারে। টু অফ সোর্স ও বৃষ্টিক রাশি লাভ লাইফের এনার্জি কি, বৃষ্টিক রাশি লাভ লাইফ এনার্জি কি। আচ্ছা, ওকে, ওকে। বৃশ্চিক রাশি লাভ লাইফ এনার্জি যেটা দেখতে পাচ্ছি, থ্রি অফ সোর্স, টেম্পারেন্স, ওয়ার্ল্ড কার্ড। হুম, এটা ওয়ার্ল্ড কার্ড, এটা টু অফ ওয়ান্স, টু অফ সোর্স, টু অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স। এখানে যা দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি সিচুয়েশন ছিল, বা তুমি কোনো সিদ্ধান্ত নিতে চাইছো না, তুমি কোনো সিদ্ধান্ত নিতে চাইছো না। তুমি বুঝতে পারছো যে সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে। এখানে কেউ অ্যাটেনশন দিচ্ছে না, বা কেউ অ্যাটেনশন দিতে চাইছে না, সেজন্য তুমি একটা ওপেন এন্ডেড রেখেছো, যে এলে এলো, না এলে না এলো, এরকম কিছু একটা। সিক্স অফ পেন্টিকেলস, এইট অফ ওয়ান্স, এইট অফ কাপস।
ডেথ কার্ড, হ্যাঁ। খুব সম্ভবত যদি আসে, যদি ক্ষমা চায়, যোগাযোগ করে, তাহলে হয়তো তুমি ইকুয়াল গিভ এন্ড টেক করবে। একটা আশা করছো, যদি হয় তো ভালো, আদারওয়াইজ তুমি তোমার মতন মুভ অন করছো। দেখি তোমার পার্টনার এনার্জি কি, জাস্ট বৃশ্চিক রাশির লাভ পার্টনার এনার্জি দেখাও। আগামী সময় বৃশ্চিক রাশির লাভ পার্টনার এনার্জি। কিং অফ পেন্টিকেলস, সেভেন অফ ওয়ান্স, যোগাযোগ করতে চাইছে না, ব্লকে যাচ্ছে। টেন অফ কাপস, হতে পারে যে পার্টনার হয়তো বিবাহিত বা তার নিজের সংসার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, হুইল অফ ফরচুন, চ্যারিয়ট, টু অফ কাপস, নাইন অফ পেন্টিকেলস। ওয়াই নাইন অফ পেন্টিকেলস, যদি এখানে টেন অফ কাপসই থাকবে। নাইন অফ পেন্টিকেলস, টু অফ কাপস, হোয়াট? ও বলছে যে একটা কথা, ভালো তোমায় বাসে। দেখো, কিং অফ পেন্টিকেলস, এখানে কিন্তু দুজনের এনার্জি পাচ্ছি আমি। কোনো মকর, তুলা, বৃষভ কন্যা মকর বা মেষ রাশি এখানে আলাদা আছে। মেষ, ওকে ফাইন, এনার্জিটা এর জন্য অন্যরকম হচ্ছে। একটু দাঁড়াও। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি যে যদি বিষব কন্যা মকর, এখানে এনার্জি দুটো আলাদা আছে। বিষব কন্যা মকর হয়ে থাকলে তাহলে সে মানে এনার্জি দিতে চাইছে না বা এগিয়ে আসতে চাইছে না, কেননা ও নিজের জীবন নিয়ে আছে, নিজের জীবনের আনন্দ নিয়ে আছে, নিজের সংসারে আনন্দ, পরিবারে আনন্দ নিয়ে আছে। ও বুঝতে পারছে যে তোমার দিকে আসলে পরে তোম- তুমি যেটা চাইছো সেটা ও দিতে পারবে না। তুমি চাইছো ইকুয়াল গিভেন টেক, ইকুয়াল লাভ, সেটা দিতে হলে ওকে সিঙ্গেল হতে হবে। নাইন অফ পেন্টিকেলস। আর এখানে যেটা আছে যে মেষ রাশিও তোমার দিকে আসতে তো চাইছে, কিন্তু জানে যে আসলে একটা শো কজ টাইপ আছে কিছু, একটা তাকে জবাবদিহি করতে হবে। ফাইভ অফ সোর্স কে ক্লারিফাই করো, ওয়াই দ্যার ইজ ফাইভ অফ সোর্স। টেম্পারেন্স, বললাম না? ওকে, ওকে। টেম্পারেন্স, নাইট অফ কাপস আর লাভার্স, খুব সম্ভবত মেষ রাশি বা মিথুন রাশি যদি হয়ে থাকে তাহলে ক্ষমা চাইতে হবে, বা ধনু রাশি যদি হয়ে থাকে তাহলে ক্ষমা চাইতে হতে পারে। সেই জন্যে কিন্তু ও আসতে চাইছে না, কিন্তু আমার সম্ভবত মনে হচ্ছে আসবে, যখন সে তোমাকে সেই উত্তর দেওয়ার মতন পরিস্থিতিতে আসবে। এরা কি আসবে, ফিরে আসবে? এসব কাপস ফিরে আসবে। ইয়েস। ওকে, 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 ফাইন, ফাইন, ফাইন। হুম, সাহস যোগাচ্ছে তোমার কাছে ফিরে আসার জন্য এইসব পেন্টিকেলস, এইসব কাপস। খুব সম্ভবত ওরা যখনই তোমাকে সেই পরিস্থিতিতে আসবে যে তোমাকে সেই উত্তরটা দিতে পারবে, যে প্রশ্ন তোমার মনের মধ্যে আছে, ও জানে কি প্রশ্ন আছে, যখনই সে মনে হবে যে এই উত্তরটা দিতে পারবে তখনই সে আসবে। দেখি কি বলতে চায়, কি বলতে চায় বৃশ্চিক রাশি পার্টনার, কি বলতে চায়। ইউ আর নো, ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড, তুমি শুধু বন্ধু নও, বন্ধুর থেকে বেশি। জাস্ট এ ফ্রেন্ড, জাস্ট এ ফ্রেন্ড নয়, মোর দেন জাস্ট এ ফ্রেন্ড। আচ্ছা, কাম ব্যাক ইন মাই লাইফ, চাইছে তুমি ফিরে যাও। আর কি বলতে চাইছে পার্টনার, কি বলতে চাইছে বৃশ্চিক রাশির? আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ, তোমাকে হয়তো সন্দেহ করেছিল তার জন্য ক্ষমা চাইছে। বুঝলাম না, কিছু একটা উত্তর তুমি চাইবে ওর কাছ থেকে, ও সেইটার উত্তর ও দিতে পারবে না বলে এখন আসছে না। আই এম ডাইং ফর ইউ, প্লিজ কাম ব্যাক, দুটো একই কথা। প্লিজ কাম ব্যাক ইন মাই লাইফ, আই এম ডাইং ফর ইউ, প্লিজ কাম ব্যাক, আই ক্যানট সি ইউ ক্রাইং। কিছু একটা ঘটনা এমন ঘটেছিল যেটা আর কি তোমাকে কষ্ট দিয়েছে, ও কিছু একটা এমন করেছিল, দেখেছো? আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ, কোনো না কোনো ভাবে ও তোমাকে সন্দেহ করেছিল। হুম, দেখো এই দুটো কার্ড বেরিয়েছে, আই আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। আর কি এসছে?
আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। এখন হয়তো তোমার সঙ্গে সারা জীবন যদি আসে, দেখো এই রিডিংটা যেটা বলছি, যদি তোমার পার্টনার আসে, এটা কিন্তু সারা জীবনের জন্য হবে, আর ও যাবে না। আমি বলবো একটা জিনিস, বৃশ্চিক রাশি, লাভ স্পেলটা নাও, লাভ মানি স্পেলটা নাও, তাহলে কিন্তু এটা তুমি ম্যানিফেস্ট করতে পারবে খুব স্ট্রংলি। এঞ্জেলস প্লিজ আমার সঙ্গে, আমার বৃশ্চিক রাশি বন্ধুদের দেখাও কি গাইডেন্স তোমরা দিতে চাও এই পরিস্থিতিতে, কি গাইডেন্স তোমরা দিতে চাও। গো, না, টু দ্য সি, টু দ্য সি মানে ক্লারিফাই করো, টু দ্য সি মানে সমুদ্রে কেন যাবে? মা বইটা কি হচ্ছে? হ্যালো বন্ধুরা, এবার আমি দেখবো ধনুরাশির জন্য। ধনুরাশি দেখি ওভারঅল কি আসে মাথায় রেখো, এটা জেনারেল রিডিং। তোমরা এটা নাম রাশি বা লগ্ন রাশি, চন্দ্র রাশি, যোগের অবস্থান হিসেবে দেখতে পারো, বা তুমি তোমার পার্টনারের এনার্জি হিসেবেও দেখতে পারো, পার্টনারের মানে রাশি হিসেবেও দেখতে পারো। ওকে, তো আমি প্রথমে তোমার ওভারঅল দেখবো, তারপরে তোমার আহ, তোমার এনার্জি দেখবো, আর তোমার পার্টনারের এনার্জি দেখি, আর তারপরে গাইডেন্স নেব। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো ধনুরাশির এনার্জি কি আছে, কি ঘটতে পারে, কি আসতে পারে আগামী সময়, তার জীবনে কি আসতে পারে। ওকে, ছুটে গেল। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি 13 আর 3+1 4, কিছু একটা স্টেবিলিটি হবে, বা কোনো রকম যদি আহ, উম, কোনো ডিসিশন নিতে পারছিলে না, বা কোনো রকম ভাবে অস্থিরতা ছিল, বা কোনো ইম্যাচুরিটি ছিল, সেখান থেকে কিন্তু একটা ম্যাচিওর একটা ডিসিশন, ম্যাচিওর একটা সিদ্ধান্ত, বা ম্যাচিওর একটা স্টেবিলিটি তুমি পাবে, বা কোনো সন্তানাদির জন্য যদি তুমি কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছিলে, সেটাও নিতে পারবে। ওকে, দেখি এবার লাভ লাইফে তোমার এনার্জি কি, লাভ লাইফে তোমার এনার্জি দেখি। সে ধনুরাশি, তোমার লাভ লাইফে এনার্জি। আচ্ছা, লাভ লাইফে তোমার এখানে যেটা দেখতে পাচ্ছি 7 অফ কাপস আর এস অফ সোর্স। এখানে খুব সম্ভবত কারোর জন্য তুমি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছো, বা তোমার কাছে অপশনস অনেকগুলো আছে, তার মধ্যে থেকে খোঁজ খবর করার চেষ্টা করছো, সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছো। ম্যাজিশিয়ান এসছে, কোনো একটা ডিসিশন, বা কোনো একটা মানুষকে তুমি ম্যানিফেস্ট করার চেষ্টা করছো, বা কোনো একটা পরিস্থিতি তুমি ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা করছো। এটা কি হচ্ছে? যদি সিঙ্গেল হয়ে থাকো, মিঙ্গেল হতে চাইছো কারোর সঙ্গে, একটা গাঁটছড়া বলবো না, কারোর সঙ্গে তুমি এক হতে চাইছো, বা তার সম্বন্ধে কথা, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছো। দেখি তোমার লাভ পার্টনার, যাকে তুমি খুব মনে মনে ভাবো, তার কি পরিস্থিতি। মিস করছে, হতে পারে ডেথ কার্ড, বৃশ্চিক রাশি। আর এখানে যে দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্স, সে কিন্তু প্রচন্ডই কষ্ট পাচ্ছে, বা উন্ডেড হতে পারে এখানে যা দেখছি। ওয়ার্ল্ড কার্ড, বুঝতে পারছি যে সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে, আর কোন রকম নিজেকে নিয়ে ভাবছে, নিজের উন্নতি নিয়ে ভাবছে। একটা টু অফ সোর্স কেন দেখতে চাইছে না সম্পর্কটা, বা কোনো রকম ভাবে তোমার কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না, ও নিজেকে নিয়ে ভাবতে চেষ্টা করছে, নিজের সৌন্দর্য, নিজের কাজ, নিজের আনন্দ নিয়ে ভাবার চেষ্টা করছে। ওকে, জানে এইদিকে গেলে যন্ত্রণা, কষ্ট, অশান্তি এই সব কিছু আছে, তাই যোগাযোগ করতেও চাইছে না। দেখি তোমার পার্টনার কি বলতে চায়, সবটাই গিয়ে তোমার দিয়ে বলবো। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম, তোমাকে সেও সেরকমই ভালোবাসে, ভালো তো বাসে, নো ডাউট। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, আমি এখনো তোমার জন্য তেমনই ভাবি। ভালোবাসে, নো ডাউট ভালোবাসে, আমি এখানে বুঝতে পারছি, মিস করছে, ভালোবাসে। আই ফিল দ্য সেম ফর ইউ, ইউ, your expenses are going out of my pocket.
ও হতে পারে তোমার চাহিদা ও মেটাতে পারবে না। এটা শুধু যে টাকা পয়সার ব্যাপারে তা নয় কিন্তু। এটাই বলতে চেষ্টা করছে যে তুমি যেটা চাইছো সেটা ওর পক্ষে দেওয়া সম্ভব নয়। সেজন্যে ও সরে গেছে। সরে গেছে বা কোনো রকম ভাবে আর হয়তো দেখি আর কিছু বেরোয় কিনা। আরেকটা আরেকটা এতগুলো আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। আমার অতীতটা আমি যদি চেঞ্জ করতে পারতাম। লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিমস টুগেদার। মাঝে মাঝে ভাবে যে একসঙ্গে লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। লেটস ফরগেট আওয়ার পাস্ট অ্যান্ড স্টার্ট আ নিউ বিগিনিং। কি চেষ্টা করছে? চেষ্টা করছে যে পুরোপুরি যদি ওর অতীতটাকে মুছে ফেলতে পারতো, নতুন করে শুরু করতে পারতো, তাহলে খুব ভালো হতো। যা ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো সব যদি মিটিয়ে নিতে পারতো তাহলে খুব ভালো হতো। আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট, প্লিজ আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক। আর কিছুই না, সেই মানুষটা কিন্তু চাইছে যাতে কোনো রকম ভাবে তার অতীতে যে কোনো একটা জিনিস ঘটেছে সেটা যাতে আবার রিওয়াইন্ড করতে পারতো কাজটাকে, তাহলে খুব ভালো হতো। কি তোমার গাইডেন্স দেখুন। বিল্ডিং ব্লকস, তুমি নিজেকে নিয়ে ভাবো, নিজের নিজের জীবন নিয়ে ভাবো। বিল্ডিং ব্লকস, এক্সচেঞ্জ গিফট, হায়ার পাওয়ার, তোমার ঈশ্বরের উপরে ভরসা রাখো। আচ্ছা, বলছে এক্সচেঞ্জ গিফট। এক্সচেঞ্জ গিফট মানে কি জানো তো? এক্সচেঞ্জ গিফট মানে হচ্ছে তুমি অন্য কারোর ভালো করো, তোমার অটোমেটিক ভালো হবে। তুমি অন্য কারোর জন্যে সম্পর্ক গড়ে তোলো, তোমার জীবনে তোমার ভাঙা সম্পর্কগুলো গড়ে উঠবে। ওয়াও, ওয়াও। অনেকে বলে জানো তো, তুমি যদি পাখির জন্য বাড়ি বানাও, তোমার বাড়ি হবে। তুমি যদি আম, মানে কি বলবো, তুমি যদি অন্য কারোর স্বপ্ন তৈরি করে দাও, তাহলে তোমার স্বপ্ন ঈশ্বর তৈরি করে দেবে। বুঝেছো? এরকম কিছু একটা। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর প্রাইভেট রিডিং চাইলে পুজোর পরে যোগাযোগ করো, এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, সেটা ক্রিস্টালস এর ব্রেসলেট, ক্রিস্টালের টেম্পল স্টোন, যা কিছু ক্রিস্টাল অনেক কিছু আছে, জেম স্টোনস আছে। আর ইয়ে কি বলে, উম, এই তোমার ম্যানিফেস্টিং অয়েল, যেটা ইচ্ছে তোমার নিতে পারো। যদি নিতে চাও যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওকে, বাই বাই, হ্যাভ ফান। এরপরে আমি আসছি মকর রাশিকে নিয়ে। ওকে, মকর রাশি দেখি এবার তোমার এনার্জি কি বলছে মকর রাশির জন্য। মকর রাশি, তোমরা যদি তোমাদের ম্যানিফেস্টেশন অয়েল চাও বা ক্রিস্টাল ব্রেসলেট চাও, এই যে ক্রিস্টাল ব্রেসলেট আছে না, এই কি বলে দাঁড়াও দেখাচ্ছে, কার্নেলিয়ান ব্রেসলেটটা, এটা কিন্তু তোমার জন্য খুব দরকারি। এইগুলো, এই এই পাথরটা কিন্তু তোমাদের সব রকম ইচ্ছে পূরণ করতে পারে। আহ, এটা ফিজিক্যাল রিলেশনশিপের, তোমার পার্টনারকে দিলে তোমার পার্টনারের ফিজিক্যাল রিলেশনশিপের জন্য যে ইচ্ছেগুলো আছে সেগুলো তুমি ফুলফিল করতে পারবে। বা তোমার পার্টনার, মানে এই ধরনের এই ক্রিস্টালসটা তোমার যদি চাকরি বাকরি বা কোনো রকম আর্থিক উন্নতির স্রোত খুলতে চাও সেটা খুলতে পারবে, তোমার কনফিডেন্স লেভেল বাড়াবে। ওকে,
এই ক্রিস্টালটা কিন্তু খুব দরকারি মকর রাশির জন্য, বলে দিলাম। মকর রাশি, মেষ রাশি এদের জন্য খুব প্রয়োজনীয় এটা। তো দেখি এবার তোমার আগামী সময় কি করতে পারে মকর রাশির জীবনে। একটা কার্ড দিতে বলেছিলাম, দুটো কার্ড দিয়ে ফেলেছে, কই বাত নেই। এখানে বুকে এসছে আর কিজ এসছে। বুকে আর কিজ যেটা বলে যে তোমার কিন্তু কোনো রকম, দেখো দুটো এসছে, লাভ লাইফে কিন্তু তোমার পার্টনার তোমার দিকে একটা ভীষণ ভালোবাসার আবেগ নিয়ে আসবে। তুমি তুলা কুম্ভ মিথুন হতে পারে। হুম। আর এটা যেটা দেখতে পাচ্ছি, তোমার যদি আর্থিক উন্নতিতে কোনো রকম ভাবে বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলে, তো সেখানে কিন্তু তোমরা তার প্রতি মানে প্রতিকার করতে পারবে। হ্যাঁ, এবার দেখি লাভ লাইফে তোমার কি এনার্জি। মেয়ে এখানে মকর রাশি, তুলা রাশি বলছিলাম কেন জানি না, মকর হতে পারে, তুলা রাশির সঙ্গে তোমার কানেকশন আছে, বা মকর রাশি। যে তোমার কি এনার্জি তোমার পার্টনারের প্রতি, লাভ লাইফে তোমার পার্টনারের প্রতি কি এনার্জি। ওকে, কি এনার্জি দেখি। বাহ বাহ, তুলা রাশি বললাম তোমার, হতে পারে তুলা রাশির সঙ্গে তুমি কানেক্টেড, বা তুলা রাশি তোমার চার্টে আছে। সিক্স অফ পেন্টিকেলস, জাস্টিস, ফোর অফ কাপস, নাইট অফ সোর্ডস আর ফোর অফ ওয়ান্স। হতে পারে তুমি যোগাযোগ করতে চাইছো, বা তোমার পার্টনার তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, কোনো রকম লিগেল ব্যাটল বা লিগেলি কানেক্ট হতে চাইছে, বা কোনো রকম টাকা পয়সা যদি লেনদেন থাকতো সেটা করতে আর আর না হলে একসঙ্গে কিছু কাজ যদি শুরু করে থাকো লিগেলি, কোনো পার্টনারশিপ বিজনেস, সেটার সঙ্গে সেটার জন্য হয়তো যোগাযোগ করতে চাইছে, বা তুমি চাইছো, এটা তোমার এনার্জি হতে পারে, তোমার এনার্জি। হম, কেন আমি বুঝতে পারলাম না, তোমার পার্টনার এনার্জি পেলাম এখানে। তো হতে পারে তোমার ভিতরে তোমার পার্টনার, এটা ভাইস ভার্সা হয়ে যায় অনেক সময়। খুব বেশি তুমি হয়তো ভাবছো, ম্যানিফেস্টেশন অর্ডার নিতে পারো। এটা লাভ আর মানি ম্যানিফেস্টেশন হয়। ওকে, খুব ভালো, আতরের মতন ইউজ করতে পারো, খুব দারুণ গন্ধ থাকে। প্লিজ আমাকে দেখাও মকর রাশি লাভ পার্টনার কি ভাবছে। এখানে তো দেখতে পাচ্ছি তুমি হয়তো চাইছো লিগেলি কোনো যদি ম্যাটার থাকে সেটাকে সলভ করে নিতে, বা কোনো রকম ভাবে এটাকে আউট অফ দ্য কোর্ট সেটেল করে নিতে, এটা হতে পারে। তো মিস করছো, তোমার পার্টনার সঙ্গে যোগাযোগ করতে চাইছো। তো পার্টনার কি চাইছে, জাস্ট টেম্পারেন্স আসছিল, তোমার পার্টনার কি চাইছে লাভ লাইফে। সিক্স অফ কাপস মিস করছে, তোমার পার্টনার কি চাইছে, এইট অফ সোর্স দুশ্চিন্তা করছে। এত তো নেব না। তোমার পার্টনার কি চাইছে লাভ লাইফ, এঞ্জেলস, মকর রাশি পার্টনার লাভ লাইফে কি চাইছে। জাজমেন্ট, ফিরে আসতে চাইছে, সেকেন্ড চান্স চাইছে। আর কি, হ্যাংম্যান, হ্যাংম্যান সময় লাগছে, এটাই ওর কাছে একটু বেশি, মানে স্যাক্রিফাইস করতে হচ্ছে এগুলো। নাইন অফ সোর্ডস, কিং অফ ওয়ান্স, পেজ অফ কাপ, শ্যারিয়েট। তুমি ফিরে আসছো না, সেটা ওকে ভীষণ দুশ্চিন্তা দিচ্ছে। চাইছে তুমি একটা স্টেপ নাও, এসে ক্ষমা চাও, এগুলো চাইছে। দেখি কি বলতে চাও, তাদের কি বলার আছে। ওরে বাবারে, আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট ইট ইজ, মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ, আর আই হাইড মাই ফিলিংস ফর ইউ। সে নিজের ইমোশনস গুলো লুকিয়েছে, বুঝতে পারছে তোমাকে ছাড়া ওর জীবনটা বৃথা। ফিরে আসতে বলছে, লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিমস টুগেদার, একসঙ্গে যা স্বপ্ন ছিল সেগুলো পূরণ করি চলো, এটা বলছে। লেটস শো আওয়ার পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড, একসঙ্গে থেকে লোক জগৎকে দেখিয়ে দিই আমরা কি করতে পারি। মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ, তোমার আশেপাশেই আমার জগৎ ঘুরছে। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, একসঙ্গে সময় একটু কাটাই চলো। বুঝলে কি চাইছে, দেখি এঞ্জেলস কি বলে তোমার এই রিলেশনশিপ সম্বন্ধে গাইডেন্স কি দিচ্ছে।
একটা কার্ড। ওকে 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 ওকে। একটা কার্ড যেটা এসছে, অরফেন্ড। ও তোমাকে ছাড়া অনাথ ফিল করছে। ঈশ্বর সেটাই বোঝাচ্ছে যে ইমোশনাল, একটু ইমোশনাল হও সেই মানুষটার প্রতি নাকি। ব্রিথ, ওয়াই, কাম টু অ্যান এজ। কেন তুমি ওকে কেটে ফেলছো সবটা? ও ইয়ান, স্টেপ নিতে বলছে, বাই দ্য বুক, বিল্ডিং ব্লকস, এক্সচেঞ্জ। হায়ার পাওয়ার তোমাকে কি বলতে চাইছে বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করো ইন দ্য সেন্স, বলতে চাইছে যে তুমি যদি ওকে ছেড়ে দাও তাহলে তোমারও একা একা লাগবে, অনাথ লাগবে। অনাথ, এই বাবারে। অরফে, কি করবো, কার্ডস তো সেরকমই বলেছে, অরফেন্ড। দেখাতে চেষ্টা করছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ? অরফেন্ড কার্ডস আসছে, আমি তো কিছু বলতে পারবো না। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। ওকে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই। অনেক ভালোভাবে কাটিও। ওকে। আর যদি মানে প্রাইভেট রিডিং নেবে, পুজোর পরে যোগাযোগ করো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওকে। আর যদি ক্রিস্টাল নিতে চাও, ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বার। ক্রিস্টাল নেওয়ার জন্য পুজোর পরে অপেক্ষা করার দরকার নেই, পুজোর মধ্যেও তুমি যোগাযোগ করতে পারো। ঠিক? এবার আমি দেখবো আমাদের কুম্ভ রাশি। ও, আই এম ফিলিং সো টায়ার্ড, সরি। টায়ার্ড লাগছে, কি করবো বলো। কার্ডস পড়ে, আরে কুম্ভ রাশি উল্টে গেল কি করে। এবার লাস্ট মীন রাশি বাকি, হয়ে গেলে আমার কাজ শেষ। তো দেখি এবার আমার কুম্ভ রাশি বন্ধুদের কি ঘটতে পারে। জাস্ট দেখি, প্লিজ আমাকে দেখো। আর বন্ধুরা, এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, যখন ইচ্ছা হবে দেখবে। তোমাদের এনার্জির সঙ্গে যদি মিল খায় তাহলে এটা তোমার, আদারওয়াইজ তোমার নয়। ওকে। তো ওভারঅল একটা মেসেজ পাওয়ার চেষ্টা করছি, দেখি তোমার আগামী আগামী সময়টায় কি ঘটতে পারে ওভারঅল। ওকে, ফটাকসে কি বেরিয়েছে, ফটাকসে। লেটার। ওকে, কেউ তোমায় প্রেম পত্র লিখতে পারে, ডার্লিং। হতে পারে, আমি জাস্ট মজা করছি। তো অ্যাকচুয়ালি আমি ভীষণ বোর হয়ে যাচ্ছিলাম, ঘুম ঘুম পাচ্ছিল, তাই একটু এনার্জিটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করলাম। তো এখানে যা দেখতে পাচ্ছি, কেউ তোমার খোঁজ খবর চাইতে পারে, মেসেজ করতে পারে, বিজয়ার খবর নিতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, তোমার আর্থিক উন্নতির জন্য কেউ হয়তো নতুন তোমাকে চাকরি দিতে পারে, বা কোনো রকম ভাবে কোনো ইমেল বা কোনো মেসেজ আসতে পারে। ওকে। মনে তো হচ্ছে তোমার চাকরি বাকরি না, লাভ লাইফেও কেউ তোমার খোঁজ খবর নিতে পারে। ইয়েস, কোনো তুলাকুম্ভ মিথুন হতে পারে, তোমারই রাশি, এয়ার সাইনের মধ্যে কে। ওকে, দেখি তোমার এনার্জি কি। তুলা রাশি খুব সম্ভবত, বা বৃষভ রাশি হতে পারে, মকর, মকর, কন্যা হতে পারে। জাস্ট আমাকে কুম্ভ রাশির লাভ এনার্জি কি আছে, কুম্ভ রাশির ভালোবাসা কি ভাবছে, কি এনার্জি কুম্ভ রাশি। মিস করছো কাউকে, মিস করছো কাউকে, কেউ ব্লক করে রেখেছে, বা কাউকে তুমি ব্লক করেছো, বা এনার্জিটাকে ব্লক করেছো সিম্পলি। নিজে কাজ নিয়ে ব্যস্ত, কুইন অফ সোর্ডস, সিক্স অফ সোর্ডস, আর হ্যারাফেন্ট। নিজে কাজ নিয়ে ব্যস্ত আছে, হায়ার পাওয়ার নিয়ে ভাবছো, নিজেকে ব্যালেন্স করছো, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, কাজকর্ম নিয়ে ব্যালেন্স করছো, নিজের কথা ভাবছো। ভালোবাসা টালোবাসা এখানে কিছু নাই, এরকম ভাবছো যে কি হবে আর ভালোবাসা,
নিজেকে নিয়ে ভাবি, নিজের কাজকর্ম নিয়ে থাকি, এরকম কিছু একটা। মিস তো করছো, নো ডাউট এখানে কাউকে মিস করছো। 4 of Cups, কাকে করছো ভাই? কি বললাম, কোনো তুলা বা বৃষভ রাশি খুব সম্ভবত। ও, হুম। দেখি তোমার পার্টনার কি ভাবছে, তোমার লাভ পার্টনার যার জন্য তুমি ভাবছো, সে কি ভাবছে লাভ লাইফে। এঞ্জেলস কুম্ভ রাশি লাভ পার্টনার কি ভাবছে, বাবা খপ করে উঠে যায় কি রে। এখানে কোনো মেষ রাশি তোমার জন্য ভাবছে, কি ভাবছে? ওয়াও, ওয়াও, মেষ, সিংহ, এইসব কাপস। দেখি, মেষ রাশি, কোনো একটা মেষ রাশি বা সিংহ রাশি তোমার জন্য খুব অস্থির হচ্ছে। 6 of Wands তোমার দিকে ভীষণ ইন্টারেস্ট নেওয়ার চেষ্টা করছে। Ace of Wands, Ace of Cups, 9 of Cups, কিন্তু এখানে 5 of Wands আছে। 5 of Wands হতে পারে সেই মানুষটা জানে যে তোমার জীবনে কম্পিটিশন আছে, মানে ওর একটা কম্পিটিশন আছে, মানে ও একা নেই তোমার লাইফে, সেটা ও জানে। এই জন্যে ও বুঝতে পারছে যে তোমার কাছে আসতে হলে, এটা কি, হারমেট, গোস্টিং করছি, তোমার কাছে আসতে হলে ওকে সঠিক এনার্জি নিয়ে আসতে হবে, আদারওয়াইজ তুমি হয়তো একসেপ্ট করবে না। 7 of Swords, লিব্রার এনার্জিটা না ভীষণ লুকিয়ে লুকিয়ে দেখছে, আই ডোন্ট নো কি চাইছে। এঞ্জেলস এখানে দেখাও তো, Ace of Cups, Ace of Wands মানে কি, কি চাইছে এনার্জি পার্টনার? 5 of Cups তোমাকে নিয়ে দুঃখ তো পাচ্ছে, অ্যাকশন নেবে কি? বাবা, ডেভিল, ম্যাজিশিয়ান, ওকে, ডেভিল তোমাকে ম্যানিফেস্ট করছে। গড, চাই না ভাই ডেভিলের ম্যানিফেস্টেশন। কি করতে চাইছে দেখি? ও, ওভার থিঙ্কিং করছে, লেট নাইট জেগে রয়েছে, আর ফিরে আসার চেষ্টা, ফিরে আসার ইচ্ছে। স্টেপ তো নেয়নি, স্টেপ নেয়নি, স্টেপ নেবে কি? লাস্ট চান্স দেখবো। উফ বাবা, এত আজে বাজে এনার্জি সি। মুন কার্ড, 4 of Wands, 4 of Swords, High Priestess, World card, 3 of Swords, 5 of Pentacles, 4 of Pentacles। কোনো রকম স্টেপ নেবে না, জাস্ট ভাবনা চিন্তা। দেখি কি বলতে চাই। ও এত কিছু কি পাগল না, কি হবে, ওগুলো বলবো, কতগুলো বলতে তো পারবো না। দেখি কি আছে এবার, আর কি। এঞ্জেলস প্লিজ আমাকে কুম্ভ রাশি পার্টনার কি বলতে চায়? লেটস মেক লাভ টুগেদার, লেটস মেক লাভ টুগেদার, ভালোবাসতে চাইছি। এটা Ace of Wands এর এনার্জি, ফ্যালিক এনার্জি, আকাঙ্ক্ষা, বাসনা, যাই বলে। আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। তুমি ওর জন্য একটা ঈশ্বরের দান হিসেবে তোমাকে দেখছি। আই নো ইউ আর জাস্ট ইউজিং মি। বাবা, কুম্ভ রাশি তুমি ইউজ করেছিলে নাকি? ইউজ, এটা আমার কি ধরন? তুমি টাকা পয়সা নিয়েছিলে? আই ডোন্ট লাভ, ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি। কি ব্যাপার, এ দুটো কার? কোনোভাবে টাকা পয়সা নিয়েছিলে, বা কোনো রকম ভাবে মিস আন্ডারস্ট্যান্ড করছে যে হয়তো ওর বেশি টাকা পয়সা আছে, তুমি হয়তো কোনো রকম ভাবে ফেভার চেয়েছিলে, ভুল বুঝেছে, এরকম কিছু হতে পারে। কি এঞ্জেলস, কি গাইডেন্স কুম্ভ রাশির জন্য? একটা কার্ড, একটা কার্ড প্লিজ, কুম্ভ রাশির লাভ পার্টনারের বা লাভ লাইফের জন্য কি গাইডেন্স? একটা কার্ড প্লিজ।
কি ব্যাপার, গাইডেন্স দেবে না ইংলিশ? একটা গাইডেন্স প্লিজ, ওয়ান গাইডেন্স প্লিজ। আচ্ছা, একটা জায়গায় তিনটে দিল, দিতে চাইছিল না, তাও আবার একটা জায়গায় তিনটে দিল, যাই হোক। ক্লিন ইট আপ। এনার্জি তোমার ভীষণ পরিস্থিতি খারাপ হয়ে রয়েছে। দ্য ফেট, গো দ্য ডিস্টেন্স, টাইম লাগবে। তোমার এনার্জিতে নেগেটিভ এনার্জি ভর্তি আছে, বা কোনো রকম ভাবে কোনো রেসিডিউ আছে, কিছু একটা এমন এনার্জি আছে সেটা আর কি তোমার তোমার যে ব্লেসিং গুলো, তোমার যে আশীর্বাদ গুলো, সেগুলোকে আসতে দিচ্ছে না। তোমার এনার্জি পরিষ্কার করো। এনার্জি পরিষ্কার করতে হলে হয় ক্লিয়ার কর্ডস, হয় সেলেনাইট, এই যে ক্লিয়ার কর্ডস, সেলেনাইট বা রোজ কোয়ার্টজ, কোন একটা ব্রেসলেট নাও, বা এখানে যেটা আর কি, এটা আমার হাজব্যান্ডের, এটা হচ্ছে গিয়ে অবসিডিয়ান বা গোমেদ, কোনো একটা নিতে পারো। বা এখানে যেটা আর কি, এই এটা আছে সিট্রিন বা আহ, এই টাইগার আই, এইসব ব্রেসলেট বা এই ইভেল আই ব্রেসলেট, কোনো একটা নিতে পারো, নিয়ে তুমি ইয়ে করতে পারো, এনার্জি ক্লিনস করতে পারো। গো দ্য ডিস্টেন্স, হয় তুমি এনার্জি, তুমি যেখানে আছো সেখান থেকে বেরো। এখানে আনফিনিশ বিজনেস আছে তোমার সঙ্গে, সেই মানুষটার কিন্তু এনার্জি শেষ হয়নি। কাম টু পিস পিস, ব্লেসিং, বললাম না ব্লেসিং ওয়েট করছে তোমার জন্য, অপেক্ষা করছে, ব্লেসিং গুলো তুমি পেতে পারছো না। তো এই হচ্ছে এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি ব্রেসলেস ব্রেসলেস কিছু নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও তাহলে পুজোর পর পর্যন্ত অপেক্ষা করতে হবে, পুজোর পরে যোগাযোগ করো। ওকে, বাই বাই ফ্রেন্ড, ভালো থেকো। আর একটা লাইক পাঠিও। ওকে, নাও হোয়াট, আমার মীন রাশিদের জন্য। আমি পজ করছি না কেন? পজ, ওকে, মীন রাশি তোমাদের জন্য এবার দেখবো। মীন রাশি, এটা তোমার লগ্ন রাশি, চন্দ্র রাশি, শুক্র অবস্থান, বা তোমার পার্টনারের এনার্জি হিসেবেও দেখতে পারো। আর এনিথিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট লিখবে। আর ক্রিস্টাল নেওয়ার জন্য যদি নিতে চাও তাহলে প্রাইভেট রিডিং, কি বলছি, ক্রিস্টাল নেওয়া বা প্রাইভেট রিডিং, যে কোনো কারণে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন নিচে আছে, যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে, অডিও ক্লিপ পাঠাতে পারো, ফোন করবে না। ওকে, ফোন আমি তুলি না। ওকে, এবার কি করবো? ও, এনার্জি আমার ভীষণ লো হয়ে যাচ্ছে। ওই ভিডিও গেমস গুলোতে থাকে না, এনার্জি লো হয়ে যায়, পোর্শনস খায়। তো আমার অবস্থা ওরকম হয়ে রয়েছে। And then, ও বাবা, প্লিজ তোর আওয়াজ করিস না, বেপাড়া কুকুর ঢুকেছে। হে, দেখি মীন রাশি তোমার পার্টনার কি বল, মীন রাশি তোমার এনার্জি কি, তোমার আগামী সময় কি ঘটতে পারে তোমার জীবনে, কি ঘটতে পারে তোমার জীবনে। ওয়াও, বাড়ি ঘরের কাজ করছো, বাড়ি ঘরের রিনোভেশন করছো, বাড়ির জন্য ভাবছো, বাড়ির নতুন বাড়ি কেনার চেষ্টা করছো, বা কোনো রকম ভাবে তোমার পিতৃপুরুষরা তোমার নামে কিছু বাড়ি সম্পত্তি বা কোনো টাকা পয়সা রেখে যেতে পারে। ওকে, এই এনার্জিটা পেলাম। এবার দেখবো তোমার লাভ লাইফে তোমার এনার্জি কি, তোমার পার্টনারের প্রতি, তোমার এনার্জি তোমার পার্টনারের প্রতি লাভ লাইফে কি আছে। বাবা, এরা চেঁচানো শুরু করেছে, রাত হয়েছে। আসলে এখন খাবার দাবার দেওয়ার সময় আসছে তো, ওর জন্য এরকম করে। প্লিজ, আমার মীন রাশি পার্ট, লাভ লাইফে মীন রাশি কি ভাবছে, লাভ লাইফে মীন রাশি মানুষেরা কি ভাবছে তার পার্টনারের প্রতি। আচ্ছা, তোমাদের এনার্জি কিন্তু খুব একটা যে উম, সব পেজেস, এটা পেজ, এটা পেজ, এটা পেজ, পেজ অফ কাপস, পেজ অফ ওয়ান্স, পেজ অফ সোর্ডস,
কথাবার্তা বলতে চাইছো, যোগাযোগ করতে চাইছো, কোনো অ্যাকশন চাইছো, কোনো রকম ইমোশনস চাইছো, খুব সম্ভবত এটা নতুন কোনো লাভ লাইফের নতুন কোনো এনার্জি হতে পারে, বা নতুন করে শুরু করতে চাইছো, গোস্টিং করছো। কি হয়েছে? নাইন অফ ওয়ান্স, খুব স্ট্রাগল করেছো রিলেশনশিপটা নিয়ে। এইস অফ পেন্টিকেলস, এন্ডিং, কোনো একটা এন্ডিং এর মাঝখান দিয়ে গেছো। এখানে কিন্তু বলা হচ্ছে যে তুমি চাইছো একটা কমিটমেন্ট স্ট্রং। তোমার পার্টনার কি ভাবছে দেখি, তোমার পার্টনার কি ভাবছে? কিং অফ সোর্স, সিক্স অফ পেন্টিকেলস, এখানেও টেন অফ সোর্স। এন্ডিং এর পর ইকুয়াল গিভ এন্ড টেক নেই, তোমার পার্টনার বলছে ইকুয়াল গিভ এন্ড টেক নেই। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, ডেভিল, এখানে জাস্টিস, ফাইভ অফ ওয়ান্স, আর পেজ অফ পেন্টিকলস। খুব সম্ভবত তোমার মকর রাশি বা তুলা রাশি যদি হয়ে থাকে তোমার পার্টনার, সে কিন্তু কোনো একটা লিগেল ম্যাটারে বা তার কর্মক্ষেত্রে কিছু প্রবলেমের মধ্যে পড়েছে। তাই জন্যে টু অফ কাপস, এস অফ ওয়ান্স, টেন অফ কাপস, হ্যাঁ, নাইন অফ, টেন অফ কাপস, টেন অফ পেন্টিকলস। তোমার সঙ্গে তো আবার নিউ স্টার্ট করতে চাইছে, কিন্তু আপাতত এখন অন্য জায়গায় ইনভলভ, আর্থিক পরিস্থিতিতে বা কোনো রকম লিগেল ম্যাটারে ইনভলভ। আফসোস করছে যে যোগাযোগ করতে পারছে না, বা কোনো রকম, বা সম্পর্ক এন্ড হয়ে গেছে, নতুন করে শুরু করার চেষ্টা করছে। বৃশ্চিক রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে, বৃষভ রাশি হতে পারে। হম, বৃষভ রাশি বলছে, হতে পারে বৃষভ রাশি, আর এখানে মকর রাশি হতে পারে। কিন্তু মানুষটা দেখতে পাচ্ছি যে এন্ড হয়ে গেছে, সম্পর্কটা শেষ হয়ে গেছে, নতুন করে শুরু করার প্রয়োজন আছে, কথাবার্তা বলার প্রয়োজন আছে, কিন্তু আসছে না কেন তাকে? ট্রান্সফরমেশন, চেঞ্জের দরকার আছে, ইকুয়াল গিভ এন্ড টেক। ওভার থিঙ্কিং করছে, ডিসিশন নিতে পারছে না। ওভার থিঙ্কিং করছে, ডিসিশন নিতে পারছে না। এখানে চাইছে সম্পর্কটা ঠিক হোক, আবার ফিরে আসুক, কিন্তু জেদ, ওকে, জেদ, জেদ, জেদের মধ্যে আছে। দেখি কি করতে পারে। আই কান্ট লিভ উইদাউট ইউ, মনে মনে বুঝতে পারছে যে ও তোমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু ইউর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট। হতে পারে যে তোমার ইচ্ছে পূরণ করতে পারবে না, সেজন্য আসছে না। আই এম নট ওভার ইউ, আমি তোমার কাছ থেকে সরে যাইনি। আই ডু লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস, বুঝতে পারছে না যে কি করা উচিত, কি করা উচিত, বুঝতে পারছে না। আই ফিল অফ ডাউটিং ইউ, তোমাকে সন্দেহ করে ও ফিল, নিজেকে গিলটি মানে আহ, মনে করছে, পস্তাচ্ছে আর কি। থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ, তুমি ওর জীবনে থেকে তাকে, তাকে যে ভালোবাসাটা দিয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছে। দেখি এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাইছে। এখানে যা দেখতে পাচ্ছি না, তোমার পার্টনার তোমার কাছে ফিরতে চাইছে, খুব সম্ভবত কোনো একটা বাহারি কিছু প্রবলেমের জন্য, বাইরে হয় ওর লিগেল ম্যাটার বা ওর সংসারের কোনো প্রবলেমের জন্য তোমার কাছে আসতে পারছে না, টাইম দিতে পারছে না, সামহাউ লাইক দ্যাট। ক্যারিয়ারের জন্য হতে পারে। দেখি এঞ্জেলস কি বলতে চাইছে, ব্লেসিংস কি দিতে চাইছে, কি বলতে চাইছে এই এনার্জির জন্য, কি একটা কার্ড দাও গাইডেন্স হিসেবে। ট্রুথ টু বি টোল্ড, ক্লিন ইট আপ, ব্লেসড। আমার যা মনে হচ্ছে এখানে যা বলছে, সত্যি কথা কিছু বলতে তোমার পার্টনার আসবে, পরিস্থিতিটাকে ক্লিয়ার করতে আসবে, এটাই তোমার ব্লেসিং হবে। তোমার ঈশ্বর তোমাকে এই ব্লেসিংটাই দেবে, যাতে এই সম্পর্কটা আবার করে গড়ে ওঠে, বিল্ডিং ব্লকস। ওকে, তোমাকে কিন্তু ঈশ্বর ব্লেসিং দেবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, যা পরিস্থিতি হয়েছে, একটা ঘেটে গেছে সম্পর্কটা, সেই ঘেটে যাওয়া পরিস্থিতিটাকে আবার ঠিক করার চেষ্টা তোমার পার্টনারই করবে। ট্রুথ টু বি টোল্ড মানে তোমাকে সত্যিটা বলে ব্যাপারটাকে পরিষ্কার করবে, পরিস্থিতিটাকে ক্লিয়ার করবে। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর প্রাইভেট রিডিং এর জন্য লাগলে
পুজোর পরে যোগাযোগ করো। ওকে, আর যদি ক্রিস্টালের জন্য লাগে এমনি যোগাযোগ করতে পারো। ওকে, বাই বাই, হ্যাভ ফান।